গত ইয়েতে আমরা দেখছি অ্যামাজনে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে, ড্যাশবোর্ডের ওভারভিউ, আর আমরা কিভাবে একটা প্রোডাক্ট নিতে পারি বা প্রোডাক্টগুলো কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার করে করতে পারি, কোনটা ইমেজ থ্রুতে কোনটা লিঙ্ক আসে, বা আমরা কীভাবে একটা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করতে পারি, এই সবগুলো ব্যাপার দেখছিলাম। আজকে শুরুতে যেটা শুরু করব সেটা হচ্ছে যে অ্যামাজনে যে সকল প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে চাই বা যে নিশের উপরে কাজ করতে চাই, ওই নিশের উপরে যে সকল প্রোডাক্ট আছে প্রত্যেকটা কিওয়ার্ড প্রোডাক্ট কোনো না কোনো একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, বা অ্যামাজনে একটা স্পেসিফিক নিশের উপরে যারা কিনা পারচেসার, যারা কিনা কেনার উদ্দেশ্যে যায়, তারা ম্যাক্সিমাম মানুষ কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে একটা নিশের উপরে একটা আইডিয়া, এবং সেখান থেকে কেজিআর কিওয়ার্ডকে ফাইন্ড আউট করে নিয়ে আসা, এবং কেজিআর কিওয়ার্ড ফাইন্ড আউট করে ওইগুলাকে আমাদের কন্টেন্টের জন্য রেডি করা বা তাদের জন্য লিস্টিং করা, যেটা আমরা কন্টেন্ট লিখতে পারি। এই কাজটা আমরা করবো। সো নর্মালি যদি গুগলে এসে সার্চ করেন যে অ্যামাজন ফ্রি টুলস, সেক্ষেত্রে অনেক আছে। তবে পেইড টুলের কথা যদি বলি, পেইডের মধ্যে সব থেকে ভালো টুলস হচ্ছে জাঙ্গল স্কাউট। এই টুলটা এটা পেইডের মধ্যে সব থেকে বেস্ট টুল। আপনাদের মনে থাকার কথা, আমি প্রথমে একটা যখন অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিংয়ের ক্লাস করাই, তখন আমি কয়েকটা টুলসের নাম বলছিলাম, তার মধ্যে এটা ছিল একটা। পেইডের মধ্যে জাঙ্গল স্কাউট, এটা টোটালি পেইড। এছাড়া আরও অনেক টুলস আছে, বাট আমরা ফ্রিতে দেওয়া ট্রাই করবো। একটু ফ্রিতে আগে দেখি যে ফ্রিতে টুলসগুলো পাওয়া যায় কিনা, বা ফ্রি কী কী টুলস আছে, পেইডে আপাতত না গিয়ে। ঠিক আছে, তো ফ্রির মধ্যে প্রথমে যেটা মোটামুটি জঙ্গল স্কাউটের মধ্যে ভালো বলতে পারেন, লিমিটেড সার্চ, ওইটাও পেইড টুল, বাট ফ্রিতে আমাকে একটা সুযোগ দিচ্ছে, সেটা হতে পারে প্রতিদিন 20টা। এটা পেইড টুল জঙ্গল স্কাউট। আমরা একটু জঙ্গল স্কাউট .com যাই, যেমন ফ্রিতে 20টা হয়তো বা সার্চ দিতে পারে, 20টা রিসার্চ করতে দিতে পারে, বা 2টা রিসার্চ করতে দিতে পারে এমন। আর কিছু আছে একদমই ফুল ফ্রি টুলস, সবগুলো মিলে দেখবো। তো জঙ্গল স্কাউটটা যদি একটু ঘুরে আসি আর কি, এই হচ্ছে জঙ্গল স্কাউট। এইখানে তাদের প্রাইজিং লিস্টটা যদি একটু দেখি, আচ্ছা, এই হচ্ছে তাদের মান্থলি বেসিক প্যাক। হ্যাঁ, এটা মাসের বেসিক প্যাকেজ, আর এটা মেবি, আচ্ছা এইটা এটা এটা মান্থলি, আর ওটা ইয়ারলি। সো এই হচ্ছে তাদের প্রাইস জঙ্গল স্কাউটের। তবে জঙ্গল স্কাউট বাংলাদেশে যে গ্রুপ বাই টুলস আপনারা কিনছেন, এরকম গ্রুপ বাই টুলসে পাওয়া যায় 400 টাকা দিয়ে মাসে। সো যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এটা 400 টাকা দিয়ে গ্রুপ বাই টুলস নেওয়া ভালো। জঙ্গল স্কাউটটা প্রতি মাসে, হ্যাঁ, গ্রুপ বাই পাওয়া যায়। এবং এটা কোথায় পাবেন? হ্যাঁ, দারাজে এই একটা ওয়েবসাইট আছে, বা এরা মোটামুটি সার্ভিস দেয়, এদের সার্ভিসটাও খারাপ না। তবে এদের আপনারা এখন যেটা ইউজ করছেন, যে টুলসটা ইউজ করতেছেন, হ্যাঁ, এটা আপনারা একসাথে অনেকজন ইউজ করতে পারতেছেন, সমস্যা হচ্ছে না। বাট এরা এই যে সার্ভিসটা দিচ্ছে, এদের সার্ভিসের সমস্যা হচ্ছে যে আপনি সর্বোচ্চ এক আইপি দিয়ে কোনো সমস্যা নাই, এক আইপি দিয়ে আপনি 100 জন ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইপি যদি ভিন্ন ভিন্ন হয়, সর্বোচ্চ 2টা আইপি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। 3 নাম্বার আইপি আসলে আপনি ব্লক, সাথে সাথে ওদের বট সেট আপ করা আছে। এটা হচ্ছে এই টুলসের সমস্যা, এদের এই কোম্পানির, এরা এতটা রেস্ট্রিক্টেড করে রাখছে। বাট এদের সার্ভিস ভালো, হ্যাঁ, এদের সার্ভিস ভালো। ঠিক আছে, বাংলাদেশে অবশ্যই, গাজীপুরের। এখানে দেওয়া আছে কোনটার প্রাইস কত করে। এগুলো সিঙ্গেল না কিনে আপনি পুরা বাল্ক হিসাবে কিনে নেবেন। যেমন কিউআর রিসার্চের জন্য এই 3টা দিচ্ছে $10 দিয়ে, এরকম এসিও কম্বো প্যাক $12 দিয়ে, এই কয়টা আছে। সো এখান থেকে দেখে, অ্যান্ড আরও কিছু আছে, বা তাদেরকে এখানে যেগুলো আছে মনে করেন এগুলো আপনার দরকার নাই, তাদেরকে বললে এটা দরকার নেই যেটা, এটা তার বিনিময়ে আপনি কোনটা নেবেন সেটাও আপনাকে দিয়ে দিবে। এক্সচেঞ্জ কি, যে কোনো সময় আপনি ইউজ করবেন, সময় কিসের, কোনো সময় নাই। এই তো, সো এইটা একদম ফুল $20 খুব বেশি না, এখানে যা আছে সব টুলস দিয়ে দিলে, এই যেখানে জঙ্গল স্কাউট ইনক্লুডেড। ঠিক আছে,
জঙ্গল স্কাউট মানে এগুলো তো ইনক্লুডেড, বাট এগুলো তো আপনি নিতে পারেন, সমস্যা নেই। যদি বলেন যে ভাই আমার তো হচ্ছে ডমকমটা দরকার নাই, জঙ্গল স্কাউট দেন, সে ডেফিনেটলি সে দিয়ে দিবে, সমস্যা নেই। মানে ব্যাপারটা এমন তারা করে না, আমি দেখছি যেটা, যে না এটা তো আমার $20 প্যাকেজের সাথে ইনক্লুডেড, ওইটা ওখানে দেওয়া যাবে না, এমন ব্যাপারটা তারা করে না, তারা এক্সচেঞ্জ করে, সমস্যা নেই। সো এটা দেখেন, এই টুলটা আছে, সো এইটা দিয়ে একটু দেখতে পারেন, আপনারা মোটামুটি সাইন আপ করে দেখেন, যদি ফ্রিতে ভার্সন ফ্রিতে পান তাহলে ফ্রিতে করতে পারেন। আর এছাড়া আমরা যে টুলসটা সচরাচর ইউজ করতে চাইছিলাম সেটা হচ্ছে Helium 10, মানে আছে Helium 10 এর ব্যাপারটা তো আমরা জানি, 20টা করে দিতে পারি, এগুলো হচ্ছে মোটামুটি প্রিমিয়াম টুলসের মধ্যে পড়ে। এর বাইরে এমজেড, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো টুলস আছে। আমরা যে একটা ফ্রি টুলস দেখা ট্রাই করব, সেই ফ্রি টুলসগুলো হচ্ছে এইখানে কয়েকটা আমি নামায় রাখছি এখন এসে, এই কয়েকটা জায়গার মধ্যে গিয়ে আমরা মোটামুটি ফ্রিতে কিছু রিসার্চ করার মতো স্কোপ পাবো অ্যামাজনের প্রোডাক্টগুলোর জন্য। সো আমরা যদি নর্মালি একটু অ্যামাজন আগে যাই, amazon.com, অ্যান্ড আমরা এই টুলসটা ডিরেক্টলি যাই, আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই, সবাইকে লিস্টটা দিয়ে দিব। এখানে আমরা করতে পারি, ঠিক আছে। এরাও প্রাইস আছে, এরাও মেবি প্রিসাইজ, এদের মনে একটা প্রাইজিং একটা ব্যাপার আছে, হ্যাঁ সেলের জন্য একটা প্রাইজিং ব্যাপার আছে। এছাড়া কিউআর টুল হিসাবে গুগল কিউআর টুল, অ্যামাজন কিউআর টুল, এই কয়েকটা কিউআর টুল, এবং ইউটিউবের জন্য বা গুগলের শপিং অ্যাড রান করার জন্য শপিং কিউআর টুল, সবগুলো এদের কাছে আছে ডোমিনেটরের মধ্যে। তো আমরা নর্মালি ব্রডমেস কিউআর নিতে পারি নাকি নর্মাল প্রিসাইজ কিউআর, কী ধরনের কিউআর নিব? হ্যাঁ, প্রিসাইজ বলতে এখানে প্রেসমেস কিওয়ার্ডের কথা বলা হচ্ছে, হ্যাঁ আমরা ব্রডমেস কিওয়ার্ড নিতে পারি। সো আমরা এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিলে ওই প্রোডাক্টের নাম রিলেটেড কী ধরনের কিওয়ার্ড আছে সেগুলো আমরা পাবো। সো ধরেন আমরা এখান থেকে একটা কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে গেমিং মাউস। আমরা একটা গেমিং মাউস ওয়্যারলেস, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করে একটা প্রোডাক্ট তো পাবো ডেফিনেটলি। আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্ট, গেলাম এই প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম যদি বলি, সেক্ষেত্রে প্রোডাক্টের নাম হচ্ছে এটা পুরোটা, এটাই প্রোডাক্টের নাম। অথবা আমরা কিওয়ার্ড ধরেও সার্চ করতে পারতাম, আগে প্রোডাক্টের নাম ধরে সার্চ করে দেখি। এই তো প্রোডাক্ট নাম, আমাদের মার্কেট প্লেস দেওয়া আছে, কোন মার্কেট প্লেসের জন্য কাজ দেখতে চাই। সো আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস থাকুক, কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে প্রোডাক্টটা তো দেখে নেই, ডিপার্টমেন্টের নাম নাই, তো ডিপার্টমেন্ট দেখবো কেমনে? এখান থেকে দিব এখান থেকে, গুড, মনে আছে তাইলে। এখান থেকে কেটে দিলে ক্যাটাগরি চলে আসবে, ওকে। ভিডিও গেমস, পিসি, অ্যাক্সেসরিজ, আর হচ্ছে গেমিং মাইস, এটার আন্ডারে পড়ছে। সব ভিডিও গেমসের আন্ডারে পড়বে এটা, তাহলে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট দিতে পারি ভিডিও গেমস, তাই তো। সব কিছু ওকে থাকলে আপনি যদি কিওয়ার্ড লিস্ট পাওয়ার পর হয়তো আমরা এগুলোকে ওই যে এইচটিএফে যেরকম ফিল্টার করতে পারতেছিলাম, সার্চগুলো থেকে ততগুলো নিব, এখান থেকে আমরা ফিল্টার করতে পারতাম। তো দেখি ব্রডনেস কিওয়ার্ড পাই কিনা। এবং একটা কিওয়ার্ড কি এটা রেজার, এবং টপ 10-এর মধ্যে আছে কিওয়ার্ডটা, এবং স্কোর হচ্ছে প্রায় 85.9। সো এটা ভালো স্কোর, এবং সোর্স হচ্ছে অ্যামাজনের। এই স্কোরটা হচ্ছে কিওয়ার্ডের স্কোর, র্যাঙ্কিং স্কোর, এবং এটা টপ 10-এ আছে কিওয়ার্ডটা নিয়ে। হ্যাঁ, অ্যামাজনের টপ 10-এ আছে। সো এই একটা কিওয়ার্ড হইতে পারে। যদি আমরা স্পেসিফিক মাউসটা না নিয়ে আসি, মাউসটা কিসের ছিল, মাউসটা ওইটাই কিওয়ার্ড হিসেবে ধরছে, এইটাই। আচ্ছা, আর নর্মালি যদি আমরা আরেকটা সার্চ করব, সেটা হচ্ছে গেমিং মাউস লিখে জাস্ট সার্চ করি, ভিডিও গেমসের মধ্যে থাকুক। এখন যখন একটা কিওয়ার্ড দিলাম, এই কিওয়ার্ডের আন্ডারে স্কোর সহ অনেক প্রোডাক্ট আসছে, ঠিক আছে। এবং এর প্রত্যেকটা হচ্ছে আমার কিওয়ার্ড, যেগুলো অ্যামাজনে মানুষজন লিখে সার্চ করে। সো এই কিওয়ার্ডগুলো আমার জন্য একটা বেনিফিটেড কিওয়ার্ড। হ্যাঁ, এখানে স্কোর বলতে স্যার ডিফিকাল্টি,
এখানে স্কোর বলতে কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, বাট এগুলা ইজি ডিফিকাল্টি, যেটা এই যে কালার একটা ভ্যারিয়েশন আসছে, এগুলো ইজি ডিফিকাল্টি, নাকি এটাকে ধরবো ইজি ডিফিকাল্টি? এখানে আমি কনফিউজড, আমার একটু দেখতে হবে যে ডিফিকাল্টি ওরা কোনটাকে মিন করতেছে। আচ্ছা, ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে, ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, আর কিছু আছে এখানে? আর কিছু নাই তেমন, এখানে কিছু কন্টেন্ট আছে হবে যাবি, বাট এই হচ্ছে আমাদের কন্টেন্টগুলো, কিওয়ার্ডগুলো একটা বেসিসে সে এই কিওয়ার্ডগুলো আমরা ধরতে পারি এবং কিওয়ার্ডগুলোকে ধরে আমরা আমাদের জন্য কন্টেন্ট লেখার ব্যবস্থা করতে পারি। সিম্পল। এটা এটা পুরোটা যদি সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পরে আমাদের কী করতে হচ্ছে, এখান থেকে ডাউনলোড সিলেক্টেড কিওয়ার্ড দিলে আমরা এখান থেকে আমাদের মতো করে ডাউনলোড করে নিতে পারতেছি। ঠিক আছে, এটা হলো একটা টুলসের অবস্থা। এখানে ডাউনলোড ফ্রিতে হয়ে গেছে, সো আমরা কোনো সাইন আপও করি নাই। সো সাইন আপ করলে মোটামুটি আরও কিছু পাবেন। ঠিক আছে, আরও কিছু সার্চ এখানে পাবেন। আর এরপরে আরেকটা টুলস আছে, মেবি থাকার কথা, কিছু তো টুলস ডিভিশন থাকবে। এখন বর্তমান সময়ে ফ্রিতে আর কয়জন দিবে বলেন? আচ্ছা, এইটা আছে, এইটাও এদেরও হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে, বাট এটা আমরা ফ্রিতে যাইতে পারি, এটা আমরা ফ্রিতে কাজ করতে পারি। আমরা কী কী করতে পারি, আমরা কিওয়ার্ড দিয়ে হচ্ছে পিং করাইতে নিয়ে আসতে পারি, আমরা এক্সটেন্ডেড ইউজ করতে পারি, এএসআইএন ক্লোজ মার্কেটকে নিতে পারি, হ্যাঁ, মার্কেট সার্চ করতে পারি, ক্রস মার্কেট সার্চ, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য হচ্ছে রিভার্স লুকআপ। আচ্ছা, কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সাপোজ কিওয়ার্ড এখানেও দেই গেমিং মাউস, গেমিং মাউস অ্যান্ড পিং করি, টোটাল 4,526টা কিওয়ার্ড আমার জন্য পাইছে। ওই 4,526টা কিওয়ার্ডের জন্য এখানে কি বলছে, ডুইং কিওয়ার্ড ইজ মোস্ট, আমাদের এসিওর জন্য এটাকে করতেছি, সো এসিও দিয়ে রাখলাম। অ্যান্ড এখানে আবার 7 দিনের ট্রায়াল ভার্সন নিতে বলছে এসিওর জন্য, এছাড়া কিওয়ার্ডগুলোকে দেখতে দিবে না। এইটা হচ্ছে সমস্যা এখানে। আইদার আমরা যদি ডাউনলোড করে দেখি, ডাউনলোড তো হবে, ডাউনলোড হলে কিওয়ার্ড পাইলেই হয়েছে। আর এখানে সার্চের ট্রেনগুলো ছিল। আচ্ছা, ডাউনলোড কি আসছে একটু দেখি, তাইলেই বোঝা যাবে। হ্যাঁ, সবই দিছে তো, 400 কিওয়ার্ডই দিচ্ছে, 4,000 কিওয়ার্ড দিছে যেখানে, পাশাপাশি কিছু একটা নোটিশ দিয়ে দিছে, আর কিছু না, বাট সে এগুলাকে এখানে দিয়ে দিছে। এগুলোকে সেপারেশন করা যাবে খুব ইজিলি, কোনো সমস্যা নাই, আমি সেপারেশন করা শিখিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে কিওয়ার্ড, সার্চ ভলিউম, পিপিসি, ইউনিকোড, এগুলোই দেওয়া আছে, হ্যাঁ, এবং এগুলো কলাম আসে এখানে ভাগ ভাগ করছে। সো আমাদের এখানে একটা জিনিস কমন দেখেন, আমরা যদি এগুলোকে ডিলিট করে দিই, আমাদের এরকম যদিও আসে, তারপর 4,000 কিওয়ার্ডকে আমরা খুব সুন্দর মতো ইয়ে করতে পারবো। আরে সর ভাই, যেটা করতে পারবো সেটা হচ্ছে, এখানে দেখেন কিওয়ার্ডের পর একটা সেমিকোলন আছে না, এবং এখানেও সেমিকোলন আছে, তাইলে আমরা এগুলাকে কেন যাচ্ছে না, এগুলাকে তাইলে এই কোলনের পর এদেরকে সেপারেশন করে দিতে পারি। এদের সেপারেশন করলে আমরা এখান থেকে যেটা করব, ডেটাগুলোকে আমার এখানে কিওয়ার্ড যেটা পাওয়া দরকার, সো মোটামুটি আমি একটা কিওয়ার্ড আইডিয়া তো এখান থেকে পাচ্ছি। সো এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা মোটামুটি অ্যারেঞ্জ করে আমাদের কন্টেন্টের জন্য কাজ করতে পারি। এরপরে আরেকটা টুলস আছে, এটা আমি পুরোটাই ফ্রি হইতে পারে, ইনফ্লুয়েন্সার marketinghub.com। এইটা এখানে সুন্দর করে কিছু কন্টেন্টও লিখছে তারা, এবং এখানে আমাদের কিওয়ার্ড বসানোর জায়গা আছে। হ্যাঁ, সো আমরা এখানেও একটু দেই যে গেমিং মাউস, ইউনাইটেড স্টেটস অ্যান্ড গেট কিওয়ার্ড। এ হচ্ছে তারা আমাকে 6,000 কিওয়ার্ড দিচ্ছে, এবং টোটাল রিপোর্ট প্রোডাক্টের কম্পিটিং প্রোডাক্টের সার্চের যে ভলিউম এবং সার্চের যে ট্রেন্ড, সবগুলা ম্যাচ করে আমার এখানে দিছে। বাট এটার ফুল রিপোর্ট দিতে গেলে আমাকে হেলিয়াম 10 নিতে বলতেছে। এই তো, বাট এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি, 4-5টা কিওয়ার্ড এখান থেকে পাচ্ছি। সো এটা একটা ফ্রির মধ্যে আসতে পারে, নিতে পারি। আর হেলিয়াম 10 নিয়ে গেলে তো বাকিটা খুঁজে পাবো, সমস্যা নেই। এটা হলো একটা। দেন
ওভারভিউটা দিয়ে এলোই, তারপরে কিওয়ার্ড রিসার্চে নামতেছি। আচ্ছা, এখানে এই কয়েকটা আছে, ক্যালকুলেটর সহ আছে, অ্যামাজনকে টার্গেট করি। সো এখানে আমরা কিওয়ার্ড দিই যে এটা মেবি ভালো হইতে পারে বাকিদের থেকে। গেমিং মাউস সার্চ, রেডি টু সার্ভিস অ্যামাজন। ওকে, নিচের দিকে যদি আসি, এই হচ্ছে আমাদের এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে। গেমিং মাউস, এটা সার্চ ভলিউম এবং মাসে কী পরিমাণ অর্ডার আসে এই প্রোডাক্ট, এই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্ক করতেছে। তো এই হচ্ছে তাদের প্রোডাক্টের একটা লিস্ট ডাউন দিছে, অল্প দিছে বাট ভ্যালুয়েবল ছিল। আমরা এগুলোকে যদি ক্লিক করি, এখানে প্লাস বাটনটাই ক্লিক করলে, আর এটা একটা এক্সটেনশনও আছে, সো এক্সটেনশন নিয়ে রাখতে পারেন আপনারা। আর এটা হচ্ছে egrod.keywordtool.io, টুলসের অভাব নাই, আনাচে কানাচে টুলস পেরে রয়েছে। তো উইদাউট সাইন আপ আমরা হচ্ছে রিসার্চ করতে পারবো না, সাইন আপ করি। হ্যাঁ, সাইন আপ ফ্রি। দিলাম তো। লেটার নাম্বার দিলাম না, লেটার আছে নাম্বার কি দিলাম? কত শর্ত এদের! দিলাম না, কত শর্ত দিচ্ছে এরা। কি বলবেন স্যার? ঘুম পাচ্ছে? দূর থেকে দেখতে কষ্ট হচ্ছে। এখানে খালি আছে চেয়ার, বসেন। ইনি আসে নাই, সাইমুল সাহেব আসে নাই। এখন নিচে গিয়ে তাফালিং করবে, এই জন্য ঘুম আসবে না। আর এখানে আমার কাছে এমনি করে পড়ে যাইতেছে। এই যে উনিও ওনারাও ধরছে একই ভূতে, ফাতমাকে একই ভূতে ধরছে, ঘুমের ভূতে ধরছে ওনারে। আচ্ছা দেখেন, এটা দেখি কি ভিডিওতে কথাগুলো চলে আসছে এই জন্যে। আচ্ছা, এইখানে হচ্ছে আরেকটা দেখি। এখানে আমাদের স্টার্টিং কিওয়ার্ড হচ্ছে স্কেটবোর্ড দেওয়া আছে। স্কেটবোর্ড নিয়ে কিন্তু এখন কাজ করতে পারেন, ভালো জিনিস, মাথায় ছিল না। এখন শীতের সময়, সো বাইরের দেশে খুব বেশি চলবে এটা, অ্যাফিলিয়েটের জন্য প্রচুর চলবে স্কেটবোর্ড। এটা একটু দেখি কিওয়ার্ডটা পাই কিনা। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এই তো গেমিং মাউস নিয়ে অনেকগুলো আসছে, রুট আইটেম, অ্যান্ড এখান থেকে চাইলে এটার মনে আরও মনে হয় কিওয়ার্ড কিছু থাকতে পারে। এটা সেমরাশ এটাতে নিয়ে যাচ্ছে। সো সেমরাশ তো আমাদের কাছে নাই, সো এখানে অনেকগুলো আছে, একটা দুইটা করে পাবেন। 358টা রেজাল্ট যেহেতু, এখান থেকে চাইলে আপনি এখান থেকে কিওয়ার্ডগুলোকে সেভে রাখেন, অ্যান্ড যেগুলো সেভে রাখবেন ওইগুলোকে নিয়ে নিতে পারেন, অথবা চাইলে পুরো 358টা কিওয়ার্ডকে একবারে নিয়ে নেন। এই যে 358টা কিওয়ার্ড, এ হচ্ছে কিওয়ার্ড, রাইট?
তো এখান থেকে কিওয়ার্ডগুলো আমাদের এতে পেয়ে গেলাম। হিডেন কিনা, কিওয়ার্ডগুলো হিডেন কিওয়ার্ড আছে কিনা, নাই, এখানে কোনো হিডেন কিছু নাই। সো এই তো গেমিং মাউস রিলেটেড অনেক কিওয়ার্ড আছে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য খুঁজে যে পাওয়া একদম সহজ জিনিস স্যার, ঠিক আছে। বাট এখানে যে কিওয়ার্ডগুলো আসছে এগুলা কিন্তু শুধুমাত্র অ্যামাজনের মানুষ গিয়ে সার্চ করে এই ধরনের কিওয়ার্ড। গুগল এসে সার্চ করে এমন ধরনের কিওয়ার্ড এখানে খুবই কম আসবে বা ম্যাচ পাবেন। হতেই পারে যে গুগল এসে আমি গেমিং মাউস লিখে সার্চ করি, আমি আবার ঠিক অ্যামাজনে গিয়েও গেমিং মাউস লিখে সার্চ করি, দুটো সিমিলার, এটার রেশিওটা ওকে। কিন্তু এমন কিছু কিওয়ার্ড থাকতেই পারে যেগুলো মানুষ গুগলে খুবই কম সার্চ করে বাট অ্যামাজনে গিয়ে বেশি সার্চ করে। একটা ডিফারেন্ট না, আমরা এখানে এই প্রোডাক্টগুলো এই জন্য আনলাম কজ অফ এইখানে যে প্রোডাক্টগুলো অ্যামাজনও লিখে সার্চ করতেছে এই ধরনের প্রোডাক্টগুলো হতেও পারে যে লোকজন এটার ইন ডিটেল ইনফরমেশন নেওয়ার জন্য গুগলে সার্চ করতেছে। দ্যাটস ওয়াই যে অ্যামাজনে অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট বেসে কী কী ধরনের কিওয়ার্ড হইতে পারে এগুলাকে আমরা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে আমরা আমাদের ইয়েতে বসাতে পারি। এবং এখানে দেখেন এই কিওয়ার্ডগুলো গেমিং মাউস, শাওমি, এগুলো লিখে ডেফিনেটলি লোকজন গুগলে সার্চ করে স্যার, এবং কমন এবং প্রচুর সার্চ করে। আপনি দেখেন ইয়েতে এইচট্রাফে দেখেন তাইলেই বুঝবেন। বা আমি যদি বলছি গেমিং মাউস ইউটিউব লিখে সার্চ করে না, সার্চ করতে পারে এবং যেখান থেকে সার্চ করুক বাট সার্চ তো করে, এবং ডেফিনেটলি এই কিওয়ার্ডগুলো গুগলেও সার্চ করে মানুষ। 007 গেমিং মাউস, আমি 007-এর কথা শুনতাম। এই কয়েকটা টুলস আপাতত আছে স্যার, এই কয়েকটা টুলস আপনারা নিয়ে কাজ করেন এবং এই কয়েকটা টুলস থেকে এনাফ। এবং আপনার যদি মনে হয় যে আমার আরও দরকার, আরও টুলস বেশি দরকার, এই তো সাইনি হতে থাক সর, সুন্দর করে আসবেন, এসে লিখে সার্চ করবেন জাস্ট অ্যামাজন ফ্রি টুলস বা ফ্রি টুলসের লিস্টগুলো খুঁজে বের করা ট্রাই করবেন গুগল থেকে, করে এগুলো করে নিজে নিজে সার্চ করে দেখবেন যেগুলো কীভাবে কাজ করতেছে বা আদৌ এখান থেকে বেনিফিটেড কোনো রেজাল্ট পাচ্ছেন কিনা, ঠিক আছে। সো এই টুলগুলো বের করে এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাবেন এগুলোকে নিয়েই তো আপনি কন্টেন্ট লিখবেন, এটাই তো যাচ্ছে এখন। এছাড়া আমরা অ্যামাজনের কিওয়ার্ড এইচট্রাফ থেকেও, আমি যখন পেইডে যাই বা হেলিয়াম 10-এ যাই আর কি, আগে আগে ইয়েতে আসে। হেলিয়াম 10 কি আপনাদের ছিল টুলসের মধ্যে? হেলিয়াম 10 ছিল না। আচ্ছা, আমরা একটু হেলিয়াম 10-এ যাই তাহলে। হেলিয়াম 10-এ একটু দেখব অ্যামাজনে। এই হেলিয়াম 10-এর যে কাজ আছে, হেলিয়াম 10-এর মধ্যে আমরা এখান থেকে টুলস পাবো। সো টুলসের মধ্যে অনেকগুলো আছে। ব্ল্যাক বক্সে মূলত আমাদের অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করি। এর আগে যেগুলো দেখছি এগুলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আর প্রোডাক্ট রিসার্চের মধ্যে পার্থক্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হতে আমরা এটা ফাইন্ড আউট করছি যে একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপর কী কী ধরনের কিওয়ার্ড আসতে পারে, সাবসিডিয়ারি সিমিলার কিওয়ার্ড বা এই একটা কিওয়ার্ডের ট্রেন্ড কেমন, বা একটা স্পেসিফিক প্রোডাক্টকে ধরে দিলে ওই প্রোডাক্টের এগেনস্টে কী কী কিওয়ার্ড আসে। আর অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের মধ্যে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে কোন ক্যাটাগরির আন্ডারে আমি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই নিশের আন্ডারে 10,000 প্রোডাক্ট আছে। সেই 10,000 প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেল দিচ্ছে, কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো, এবং র্যাঙ্কিংয়ের দিকে কোন প্রোডাক্টটা আগায় আছে, এই প্রোডাক্টগুলোকে খুঁজে বের করার জন্য হচ্ছে আমাদের হেলিয়াম 10-এর এই ব্ল্যাক বক্সটা। সো এইখানে আমাদের কী করতে হবে, প্রোডাক্ট খুঁজে বের করতে পারি, তার আন্ডারে আমরা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড খুঁজে বের করতে পারি যে ওই অমুক প্রোডাক্টের আন্ডারে কী কী কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে। আমি যদি কোনো একটা প্রোডাক্টকে নিয়ে হচ্ছে কাজ করি, যেমন আমি ইন্ডিভিজুয়াল ধরলাম যে অপ্পো মোবাইল ফোন A31, সে A31 যে মোবাইলটা আছে সেটা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে সেটা আমার একটা দেখার ইস্যু। সো সেটার জন্য কিওয়ার্ড বের করতে চাইলে বের করতে পারি। বা এর বাইরে আমার যে কম্পিটিটর যদি কেউ থেকে থাকে, তো কম্পিটিটরদের কী অবস্থা, কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমাদের কম্পিটিটর এখানে, যে আমার প্রোডাক্টের সাথে অন্যান্য প্রোডাক্টের কম্পারিজনটা কী, কম্পারিজনটা বের করার জন্য আমরা যদি বলি যে আমার একটা স্পেসিফিক নিশ দরকার এবং কোন নিশটা মোটামুটি ভালো চলতেছে এবং কোন নিশের প্রোডাক্ট সব থেকে বেটার সেল যাচ্ছে, এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা নিশ ধরায় দিব এবং নিশ রিসার্চ করতে পারি। দেন আমরা যদি বলি যে কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করবো, তাহলে সেটা আমরা প্রোডাক্টকে টার্গেট করতে পারতেছি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে, এবং এই সবগুলা ফ্রিতে 20টা করতে পারবেন। এটা 1 মাসে, প্রতিদিন না, এক মাসে আপনি একটা ইমেল দিয়ে যখন একটা হেলিয়াম 10 অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি এই রিসার্চগুলা 20টা করতে পারবেন। সো আপনার 5টা অ্যাকাউন্ট থাকলে আশা করি হিসাব হয়ে যাওয়ার কথা।
প্রতি মাসে তো রিনিউ হয়ে আসতেছে। এটা এমন না যে আপনি এখন 20টা শেষ করে দিচ্ছেন, এটাকে আপনাকে আর দিবে না। প্রতি মাসে 20টা করে ফ্রিতে আপনাকে সার্চ করতে দিবে, তো সমস্যার কিছু নাই। আমরা প্রোডাক্ট থেকে শুরু করি রিসার্চ, আগে প্রোডাক্ট রিসার্চ করি। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কোন ক্যাটাগরির জন্য বা কোন কান্ট্রির জন্য করব, অ্যামাজনের এখানে লিস্ট দেওয়া আছে। তো এখনও যদি কারো ডাউট থাকে যে কোন কোন কান্ট্রির জন্য অ্যামাজন আছে, কোন কোন কান্ট্রির জন্য অ্যামাজন নাই, আরেকবার চেক করে নেন এখান থেকে। এরপর আসেন আমাদের প্রোডাক্ট রিসার্চ করবো যেহেতু, সো প্রোডাক্ট রিসার্চের মধ্যে আমরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিই। আমাদের সাপোজ আমরা ধরেন মাউস নিয়ে কাজ করব, তাহলে মাউস নিয়ে যদি কাজ করতে যাই এখানে সব ধরনের ক্যাটাগরি আমাদের আছে। বা আমরা হোম ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে পারি, হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করতে পারি। সাপোজ হোম অ্যান্ড কিচেন, রাইট? সো হোম অ্যান্ড কিচেন হচ্ছে আমার নিশ বা আমার ক্যাটাগরি। আমি চাই এই ক্যাটাগরির মধ্যে মান্থলি ম্যাক্সিমাম যে রেভিনিউটা আসার কথা সেই রেভিনিউ আমি দিয়ে দেবো। তো ধরেন মাসে আমার এই কিচেন আইটেমের মধ্যে মিনিমাম $100 রেভিনিউ আর্ন হবে এমন প্রোডাক্ট দরকার, এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ $400 হলেই হবে, অ্যাভারেজটা ধরায় দিলাম। এবং আমি যে ধরনের প্রোডাক্টগুলোকে নিতে চাচ্ছি, প্রোডাক্টগুলোর প্রাইস আবার কম হইতে হবে। প্রোডাক্টগুলোর প্রাইস $50 থেকে $100 বেশি না হোক। আবার প্রোডাক্টগুলোর মধ্যে রিভিউ থাকে না, হ্যাঁ, সে রিভিউ কতগুলো রিভিউ আছে, মিনিমাম 500 রিভিউ থাকাই লাগবে বা 5000 রিভিউ থাকাই লাগবে, এমন একটা শর্ত থাকা চাই। এবং রিভিউর রেটিং 4 পয়েন্ট রেটিং থেকে 5 পয়েন্ট রেটিংয়ের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং টায়ার সাইজ স্মল দেন, স্ট্যান্ডার্ড স্মল দেন, লার্জ ওভার সাইজ দেন, এটা হচ্ছে আপনি দিতে পারেন। টায়ার সাইজ বলতে প্যাকেজিং, এক প্যাকেজে কত টায়ার আছে, হেভি সাইজ আর স্মল সাইজ, এটা ওর মতো করে ডিসাইড করতে দেন। এটা আমাদের কিছু করার দরকার নাই, জাস্ট আমরা একটা সার্চ করি সিম্পল হোম অ্যান্ড কিচেনের মধ্যে। আচ্ছা, হোম অ্যান্ড কিচেনের মধ্যে এই যে রেটিংটা ছিল, যেটা আমরা কিন্তু অ্যামাজনের মধ্যেও ফিল্টার করতে পারছিলাম বাম দিক থেকে 5 স্টার 4 স্টার রেটিং, প্রাইস রেঞ্জ, এটা তো ওইখানে করতে পারছিলাম। বাট ওইখানে যে রিপোর্টগুলো ছিল তার থেকে রিপোর্টগুলো ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সেলার কয়জন, তার মানে এই প্রোডাক্টটা বিক্রি করে অ্যামাজনে কতজন মানুষ। সেলার যত বেশি থাকবে আমার জন্য অপরচুনিটি তত বেশি বিক্রি হওয়ার, কারণ সেলার যেখানে কম সেখানে সে একাই একজন। সেলারে ও যারা কিনা সেলার হিসাবে অ্যাকাউন্ট ওপেন করে তাদের কিছু মারামারি, বাট আমি তো মার্কেটার, আমার কাছে যত বেশি কোম্পানি থাকবে তত আমার জন্য অপরচুনিটি। সেম প্রোডাক্ট নিয়ে আপনি সেম প্রোডাক্ট $10 দিয়ে দিচ্ছেন, উনি বলতেছে $15, আমি উনারটা নিয়ে অ্যাডভার্টাইজিং করবো, পিপল আমারটা কিনবে না। যারা অ্যাফিলিয়েট মার্কেটার, আমরা অ্যাফিলিয়েট মার্কেটার্সরা সাধারণত চাইবো যে মার্কেটিং করার মাধ্যমে ইউজারকে কম দামে প্রোডাক্টটা পৌঁছায় দিতে। দ্যাট মিনস এখন কিছু মার্কেটার আবার ওই যারা ভুলভাল মার্কেটার তারা চিন্তা করবে $15 তো হোক না, সমস্যা কি, ও কন্টেন্ট লিখবে $15 কন্টেন্ট। আমার কাছে অপরচুনিটি খুঁজে যদি বের করতে পারি যে আমার কাছে একজন সেলার আছে যে কিনা $15 প্রোডাক্টটা $10 সেল করতেছে, আমিও কন্টেন্ট লিখে ওরটা প্রমোট করব, কাস্টমার আমার কাছে $5 কম পেয়ে আমার কাছ থেকে আমার লিঙ্ক থেকে কেনার জন্য আসবে। সো সেলার যত বেশি হয় আমার জন্য তত বেশি অপরচুনিটি গেইন হয়, কারণ এক একটা সেলার এক এক রকম প্রাইস ধরায় রাখতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। এটা দ্বারা যেগুলো আপনারা পাবেন সেম মাউস, একজন $400, একজন $250, আপনি কার কাছ থেকে কিনবেন, কত হচ্ছে এটা। সো সেলার যত বেশি আমার জন্য তত বেশি বেনিফিটেড। এবং এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে $60 এবং মান্থলি অ্যাভারেজ 4 করে বেশি যাচ্ছে সেল, এবং মাসে রেভিনিউ আসতেছে এরকম। এবং বেস্ট সেলার রেটিংয়ের মধ্যে এ হচ্ছে রেটিং আছে এবং এর 5000 রিভিউ আছে, তার মানে এই প্রোডাক্ট সেল যাচ্ছে। হোম অ্যান্ড কিচেনের মধ্যে ছিল, হোম অ্যান্ড কিচেন আইটেমের মধ্যে এটা কী আইটেম, লার্জ পিঙ্ক স্ট্যান্ড নাকি ক্যান্ডেল, ওকে, ও আচ্ছা হ্যাঁ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই যা সেল যাচ্ছে। ঠিক এরপর আমাদের আর কি আছে, এখানে টেবিল আছে হোম অ্যান্ড কিচেনের মধ্যে, এই টেবিলের সেলার কয়জন, 14 জন, এবং অ্যাভারেজ এটার প্রায় 9000-এর মতো হচ্ছে সেল আছে। এবং বেস্ট সেলার রেটিং কত, এইটা। আর এইখানে ইন ডিটেল আছে, আমরা এই যে এটা কি নাম্বার যেন, ASIN নাম্বার, এই লিঙ্কে ক্লিক করলে আমরা ডিরেক্টলি স্পেসিফিক প্রোডাক্টের পেজে চলে যাবো প্রোডাক্টের ইন ডিটেল দেখার জন্য আরও, ঠিক আছে। কারেন্ট যায় নাই মনে হয়, কল আসছে লাফাইছে, মানে ভাইব্রেট এসে চলে গেছে।
তারপরে এই তো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে। সো এইখান থেকে যে অপরচুনিটিটা গেইন করবেন সেটা হচ্ছে একটু দেখেন নিচের দিকে, যদি একটু দেখেন লাস্ট ইয়ার সেল, সেল ইয়ার ওভার দ্য ইয়ার, দেন হচ্ছে প্রাইস ট্রেন্ড 90 দিনে, এবং বেস্ট সেল পিরিয়ড। এটা রিসেন্টলি কিন্তু বেস্ট সেল হয়েছে এই প্রোডাক্টটা নভেম্বরের 21 তারিখে। দ্যাট মিনস হোম অ্যান্ড কিচেন আইটেম নিয়ে যদি আমি কাজ করি বা আমার নিশ যদি হয়, তাহলে এই প্রোডাক্টটা আমার জন্য একটা প্রফিটেবল প্রোডাক্ট হইতে পারে সেলিংয়ের জন্য, কারণ এটা রিসেন্টলি বেস্ট সেল গেছে এবং প্রাইসের ট্রেন্ড দেখেন লাস্ট 3 মাসে আরও 27% বাড়ছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য প্রফিটেবল একটা প্রোডাক্ট। ঠিক সিমিলারলি এটার কথা যদি বলি, প্রাইসের ট্রেন্ড বাড়ছে বাট সেলের ট্রেন্ড কমে গেছে এবং লাস্ট ইয়ারে 5% লস হয়েছে। তবে লাস্ট ইয়ারে সেল গেছে 22,000 প্রোডাক্ট, এবং এই সেপ্টেম্বর 21 প্রোডাক্টটা হচ্ছে সেপ্টেম্বর 21 আবার সেল গেছে খুব ভালো। সো এটা আমি এইটাও রাখা যেতে পারে। আর এটা লাস্ট ইয়ার 34,000 সেল গেছে, 19 ছিল লাস্ট সেল, এটার বেস্ট সেল ছিল, বাট প্রাইসের ট্রেন্ড দিয়ে কমতেছে। এখন আপনি ডিসাইড করে দেখতে পারেন যেটা নেবেন কি নেবেন না। সেলারও কম, বাট 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 রিভিউ অনেক বেশি, 4.6 রিভিউ আছে, অ্যাভারেজ রেটিং আছে। প্রাইজের দিক থেকে এইটা একটা প্রোডাক্ট, এটা একটা অ্যাভারেজ। এই স্কিলগুলো একটু দেখে নেন, দেখে এই প্রোডাক্টগুলোকে ডাউনলোড করে লিস্টিং রাখেন আপনার কাছে এবং প্রাইস অ্যাভারেজ রাখেন যে কী পরিমাণ সেল আপনার কাছে আসতে পারে। প্রতিটা অ্যাফিলিয়েটরের জন্য কি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা শিট করা দরকার? আলাদা আলাদা তারা লিংক দেবে কি? হ্যাঁ, যেমন এই প্রোডাক্টটা নিয়ে আরো একজন, তার জন্য আলাদা লিঙ্ক, আপনার জন্য আলাদা লিঙ্ক। আরেকটা বিষয় হচ্ছে রিসেলার আর অ্যাফিলিয়েট কি পার্থক্য কি? রিসেলার অ্যাফিলিয়েটের পার্থক্য হচ্ছে, এক হচ্ছে আপনি একটা ডিলারশিপ নিচ্ছেন, আর একটা হচ্ছে তার মার্কেটিং করে দিচ্ছেন। ডিলারশিপ আর মার্কেটিং তো সেম না। আপনি অল্টনের প্রোডাক্টের ডিলারশিপ নিচ্ছেন, অল্টন বলতেছে ফ্রিজের দাম 10,000 টাকা, আপনি দোকানে ট্যাগ লাগাইছেন, মানে ক্যাশ পেমেন্ট করলে 15,000 আর কিস্তিতে নিলে 25,000। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে রিসেলিং হয়। রিসেলিং হয় কি 30 টাকার প্রোডাক্ট সে আমার কাছে বিক্রি করতেছে, ওর থেকে 30 টাকা দিয়ে কিনে ভার্চুয়ালি কিনে আমার কাছে 500 টাকা বিক্রি করতেছে। রাইট। আমি ইউজার, আমি একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পরে দেখলাম যে এই প্রোডাক্ট আমি যদি ফিজিক্যালি যে বাজার থেকে কিনি, আমি সর্বোচ্চ 50 থেকে 100 টাকা দিয়ে কিনতে পারবো, সেই প্রোডাক্ট আমি 500 টাকা দিয়ে কিনতে হলো অনলাইন থেকে। আমাদের যেটা আমাদের দেশে এটাকে আপনাদের ভাষায় আমাদের ভাষায় যদি রিসেলার বলে, তাহলে ইন্টারন্যাশনালি এটাকে বলা হয় ড্রপ শিপিং। ড্রপ শিপিং, ড্রপ শিপিং একটু বলে নিব নাকি? ড্রপ শিপিং এর কাজ হচ্ছে যে আপনি নিজে একটা ওয়েবসাইট বানাবেন এবং আপনি আলিবাবার সাথে লিয়াজও রেখে দিবেন। আলিবাবাতে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, আলিবাবাতে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে আপনি আপনার সাইটে দিয়ে দিবেন। আমি আমার মতো করে আপনি আপনার মতো করে অ্যামাজন আলিবাবাতে দিয়ে রাখছে। আলিবাবাতে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট সেল কম হয় স্যার, আলিবাবাতে হোলসেলে মাল সেল হয়, প্রোডাক্ট সেল হয়, রাইট? সো লটে আসে। সো আপনি যখন এখানে প্রোডাক্টগুলো সিঙ্গেল প্রাইস ধরে আপনি দিয়ে দিবেন, কাস্টমার আপনার কাছে কিনবে, অর্ডার দিবে, কয়দিন ডেলিভারি টাইম। এখন আপনি যখন বলবেন যেগুলো আলিবাবার প্রোডাক্ট বা আমি আপনাকে আলিবাবা থেকে এনে দিব, আপনাকে ডেফিনেটলি 10 দিন টাইম দিবে ক্লায়েন্ট। আপনি আর 7 দিন আনেন, 3 দিন ওকে ডেলিভারি দেন, এটাই করে। এটা ড্রপ শিপিং। বা আপনাকে আনতেও হবে না। ড্রপ শিপিং এর আরেকটা ব্যাপার হচ্ছে আর আনতেও হবে না, আলিবাবাকে বলে দেবেন অমুক অ্যাড্রেসে পাঠিয়ে দেন, ও পাঠাবে, আপনার কিছু নেই। আপনি শুধু মাঝখান থেকে কমিশন নেবেন, আপনাকে পাঠাইতে হবে না। আপনি শুধু আলিবাবাতে গিয়ে ওকে অর্ডার দিবেন এবং অ্যাড্রেস বলে দিবেন অমুক অ্যাড্রেসে পাঠান। আমার 10টা প্রোডাক্ট সেল হয়েছে আর আমি ধরে বলছি এই অ্যাড্রেসে 10টা প্রোডাক্ট পোশাক বিক্রি করতেছে, রাইট কারখানা এক জায়গায় ব্যাংকে আছে, রাইট, দ্যাটস দ্য পয়েন্ট, ড্রপ শিপিং। তো এইখানে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা এখন যেই নিশের উপরে আসতে চান, নিশের উপরে এইভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন। এখন যদি বলেন যে আরও অ্যাডভান্স ফিল্টারিং করবেন স্যার, দেন এখানে আরও অ্যাডভান্স ফিল্টারিং অপশন আছে। লাস্ট বছরে সেল কেমন গেছে, ট্রেন্ড কেমন গেছে, সব যদি আপনি নিজের মতো ফুলফিলমেন্ট কেমন, সেল কে দিচ্ছে, এফবিআইতে সেল হচ্ছে, অ্যামাজন দিচ্ছে নাকি কে দিচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু নিজের মতো করে এখানে ফিক্সিং করে নিয়ে, সেলারের সার্চ কেমন, এক্সক্লুড সেলার কেমন, সব কিছু নিয়ে আপনি হচ্ছে এখানে বেস্ট। যদি অ্যাডভান্স আরও ফিল্টার করতে হয় স্পেসিফিক একটা টপিক, যে আমি আমার সেল 20%, 27% যদি না যায়, তাহলে আমি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব না। এক্সক্লুড সেলার বলতে হচ্ছে আমরা সেলারদেরকে বাদ দিয়ে রাখতে পারি। সেটা হচ্ছে এখানে দেখেন সেলারের টাইপ আছে, এটা হচ্ছে এফবিএ সেলার, অ্যামাজন আর এফবিএম। আমরা এখান থেকে সেলার টাইপকে বাদ দিতে পারি, যেমন অমুক টাইপের সেলারদের নিব না, ঠিক আছে। এখন এফবিএ কি,
ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো এইখানে অ্যাডভান্স সার্চ করে নিয়ে এটাকে আরও ন্যারো সার্চ করতে পারেন যদি অনেক বেশি রেজাল্ট আসে। দেন আসলে কিওয়ার্ডে আসছে, কিওয়ার্ড রেজাল্টের মধ্যে কী আসে একটু দেখি, একটা একটা করে দেখি, কারণ অনেকগুলো সার্চ করতে হবে তো, 19টা মাত্র আমাদের এখানে রিমাইন্ডিং ভ্যালিডেটেড আছে। সো এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে কি আমাকে করতে হবে স্যার? এই 19টা শেষ হলে আপনাকে অন্য অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কাজ করবেন, আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। আইদার এটা 1 মাসের পরে আর পাবেন না, 1 মাস মতো, 1 মাস পরে আবার 20টা আপনাকে রিইস্যু করে দিবে, সমস্যা নেই। এখন দেখেন আমার কিওয়ার্ড যেগুলো নিব, কিওয়ার্ড একটা মিনিমাম সার্চ ভলিউম দরকার তো, তাই না? এর বেড়ে নিতে পারবো। আমি ধরলাম যে মিনিমাম 500 থেকে 1000 সার্চ ভলিউম হয়, বা 100 থেকে ধরি, 500 না, 100 থেকে 1000 সার্চ ভলিউম হয় এমন কিওয়ার্ড দরকার। এবং আমার মান্থলি রেভিনিউ ওই কিওয়ার্ডগুলো দিয়ে মাসে আমার মোটামুটি $100 থেকে $400 মতো রেভিনিউ আর্ন হওয়া যাবে, বা আর্ন করা সম্ভব, এমন পিপল সার্চ হচ্ছে। এবং আমি এমন টাইপের কিওয়ার্ড চাচ্ছি, যেই টাইপের কিওয়ার্ডগুলোর জন্য যে প্রোডাক্টগুলো আসার কথা বা প্রোডাক্টগুলো পাবো, ওই প্রোডাক্টগুলোর প্রাইস মিনিমাম $50 থেকে $100 মধ্যে থাকবে, বুঝা গেছে? এবং ওই প্রোডাক্টের 4000 না 400? রেভিনিউ কাউন্ট হবে কত? রেভিনিউ আসবে, সরি, রিভিউ আসবে হচ্ছে ধরে নিলাম 200 থেকে ম্যাক্সিমাম যা আসে, ম্যাক্সিমাম দিলাম না, যা আসে। এবং 4 পয়েন্ট রেটিং থেকে 5 রেটিং অ্যান্ড ওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডগুলো নিতে যাবো, কত ওয়ার্ডের কিওয়ার্ড নিব? 3 ওয়ার্ড থেকে শুরু করবো, 4 ওয়ার্ড থেকে শুরু করবো, হোয়াট এভার। তো আমরা 3 ওয়ার্ড থেকে শুরু করি, একটু ফ্রেজনেস থেকে ব্রড মেসেজ যাওয়ার ট্রাই করবো। সো এই হচ্ছে অবস্থা। তারপর আসেন কোন ক্যাটাগরির কিওয়ার্ড দরকার। আমার তো ক্যাটাগরি বা নিশেষ ওয়াইজ আমরা কাজ করি, তাই না? সো কিওয়ার্ড হচ্ছে আমার ধরেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, যদি বুকসের উপরে লাগে, মাল্টিপল আমরা অ্যাড করতে পারবো। সো বিউটি নিয়ে আমরা কাজ করি, আর হচ্ছে আমরা কাজ করব ধরেন হেলথ অ্যান্ড হাউস হোল্ড নিয়ে, অ্যান্ড কিচেন, হোম অ্যান্ড কিচেন নিয়ে। এটা আবার অন্য নিশে চলে যায়, বাট আমার ওয়েবসাইটে ধরেন এই 3টা নিয়ে কাজ করি। বা আমার ওয়েবসাইটে কী নিয়ে কাজ করি? হেলথ না, আমার সাইটে টেকনোলজি নিয়ে কথা বলতেছি। তো টেকনোলজি একটু খুঁজে বের করি। টেকনোলজির মধ্যে কী কী পড়ে? স্পোর্টস অ্যান্ড টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, সফটওয়্যার, কিচেন, ইন্ডাস্ট্রিয়াল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ক্যামেরাস অ্যান্ড ফটোজ, বিউটি অ্যান্ড স্পাস, অ্যাপ্লায়েন্স। কিসের সেন্টারে যায়? কম্পিউটার অ্যাক্সেসরিজে যায়। আমার এখানে কম্পিউটার গ্যাজেটস, কম্পিউটার আইটেম, মোবাইল অ্যাক্সেসরিগুলো ছিল, এটাতে যাচ্ছে। আর যেটা যাবে সেটা হচ্ছে আমার এখানে টুলস যাচ্ছে, হোম ইমপ্রুভমেন্ট টুলস যেতে পারি। অ্যান্ড ভিডিও গেমস রাখতে পারি, কারণ ভিডিও গেমসের আন্ডারে অনেক কিছুই ছিল, মাউস টাউস হাবি জাবি ছিল, গ্রাফিক্স কার্ড, এগুলো থাকতে পারে। সো এই কয়েকটার উপর আমি দেখতে চাই। সো এই কয়েকটাকে এখানে 4টা সিলেক্ট করলাম, এবং এইখানে আমরা কিওয়ার্ড সার্চে রাখতে পারি। কিওয়ার্ড যদি কোনো একটা ওয়ার্ডকে বাদ দিতে চাই, যে অমুক ওয়ার্ড থাকবে নাকি, এক্সক্লুড করে রেখে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এক্সক্লুড করা থাকবে। দেন আমরা শিপিং টায়ার দিতে পারি। এরপর যদি বলি যে আমার এমন কিছু কিওয়ার্ড দাও যে কিওয়ার্ডগুলোর জন্য এতজন সেলার অ্যামাজনে সেল করতেছে প্রোডাক্টগুলো, এই প্রত্যেকটাকে ইন ডিটেল আমরা ডিসকাস করে সার্চ করতে পারি এখানে। এই হচ্ছে আমাদের, আমি কিন্তু কিওয়ার্ড এখানে লিখে দিই নাই, জাস্ট আমি ক্যাটাগরির উপরে কিওয়ার্ড নিতে চাচ্ছি। আমাকে আইডিয়া দাও এই কিওয়ার্ড, এই ক্যাটাগরির উপরে কী কী কিওয়ার্ড আছে, ঠিক আছে? যাচ্ছে আমি আর কিছু লিখলাম না, 55টা ফ্রেজ দিচ্ছে আমাকে। এই হচ্ছে PS3 ফাইনাল ফ্যান্টাসি, এই একটা প্রোডাক্ট যেটা মাসে সার্চ ভলিউম 150, এবং প্রোডাক্টের প্রাইস এত, মাসে সেল যায় কত? 13টা। অ্যাভারেজ পজিশন হচ্ছে এই, এবং প্রোডাক্টের এখানে অলরেডি ক্যাটাগরি, প্রোডাক্টের নাম সব কিছুই দেওয়া আছে। এবং আমরা এখানে আর কিছু পাবো অ্যাকশন থেকে, যদি আমরা কি করতে পারবো, এই যে প্রোডাক্টটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এই কিওয়ার্ডটা আমরা এইখানে ভিউ অন অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটাকে দেখতে পারি যে কোথায় আছে সেই প্রোডাক্টটা। এই হচ্ছে সেই প্রোডাক্টগুলো বা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো, যে এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে, এইখানকার কোনো না কোনো প্রোডাক্ট বা এই কিওয়ার্ডগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে ফার্স্ট পেজ যারা আছে প্রত্যেকে কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে? এইটার জন্য র্যাঙ্ক করছে, যেটা আমাকে ব্ল্যাক বক্স থেকে দেখায় দিল, ঠিক আছে? ভিডিও গেমসের আন্ডার। এবং ফুলফিলমেন্ট কিসের? মার্চেন্টরা হচ্ছে এটাকে ফুলফিল করতেছে। এবং এগুলো স্মল টায়ারের, এবং ভ্যারিয়েশন আছে 3 টাইপের। অ্যাভারেজ সেলার কয়জন? 7 জন সেলার আছে। এবং ওয়ার্ড কত, এই কিওয়ার্ডটা কত ওয়ার্ডের? 3 ওয়ার্ডের, ঠিক আছে? আর এরপরে লাস্ট ইয়ারে সেল গেছে কত, বেস্ট সেল পিরিয়ড কবে গেছে, ব্রডনেস পটেনশিয়াল কেমন, আর কম্পিটিশন প্রোডাক্ট কেমন, 229টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? এবং সেলারের রিভিউ কত, আনুমানিক এই হিসেবে বাড়তেছে। এই হচ্ছে আরেকটা কিওয়ার্ড,
এটাও আলাদা আলাদাভাবে আসছে। আর এটা কি কালেক্টর এডিশন ভিডিও গেমসের আন্ডারে পড়তেছে। এটা এটা সব ভিডিও গেমসের আন্ডারে, ভিডিও গেমস এগুলো সব ভিডিও গেমসের আন্ডারে। হোম অ্যান্ড কিচেন আসে কিনা একটু দেখি, নিচের দিকে পাবো অবশ্যই। এটা কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যে 19 প্রাইভেসি স্ক্রিন ফর মনিটর, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি কী প্রোডাক্ট একটু দেখে নিই, প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব ইজি কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করার জন্য স্যার। আপনি যখন এই কিওয়ার্ডগুলোকে টাইটেল দিবেন, টাইটেল নিয়ে কাজ করবেন, ডেফিনেটলি এগুলো হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর সব, খেয়াল করছেন? স্ক্রিন প্রোটেক্টর হিসেবে সেল করতেছে। বাট একটা জিনিস চিন্তা করেন, এইখানে যে কিওয়ার্ডগুলো আসছে 19 প্রাইভেসি স্ক্রিন ফর মনিটর, এটার সার্চ ভলিউম কিন্তু আছে, বাট এটা আমি চিন্তাই করিনি এভাবে কখনো কিওয়ার্ড হতে পারে। আমরা তবে সার্চ করবো স্ক্রিন প্রোটেক্টর ফর 19 ইঞ্চি মনিটর, 22 ইঞ্চি মনিটর, এইভাবে টাইপ করতে পারি। আমি কিওয়ার্ডকে কমপ্লেক্স করে দিচ্ছি, বাট এটা খুব ইজি একটা কিওয়ার্ড, ইজিলি র্যাঙ্ক করে যাওয়ার কথা এটা নিয়ে কন্টেন্ট লিখলে, এবং সেল আসবে। সো একটু কিওয়ার্ডগুলা একটু ইজি কিওয়ার্ড, মানুষজন চিন্তা ভাবনায় কম আসতে পারে, বাট সার্চ করে কম, একটা প্রিমিয়াম পিপল সার্চ করে, বাট যারা অ্যাকচুয়ালি মার্কেটে তাদের মাথায় কম আসতে পারে, বাট 2-5 জন তো সার্চ করে। এই 2-5 জন সার্চের তো অবস্থা এখানে দেখতেছি, এবং সেল তো যাচ্ছে, খারাপ না। যেহেতু সেল যাচ্ছে, আমার মাসে 5টা সেল গেল এনাফ, ঠিক আছে। কারণ আমার একটা কন্টেন্ট থেকে মাত্র 5টা সেল যাচ্ছে। এরকম যদি 10টা কন্টেন্ট থাকে 10 রকমের কিওয়ার্ড দিয়ে, আমি জাস্ট একটা করে সেল যাক, 5টা করে সেল যাক, 13টা সেল যাওয়া দরকার নেই আমার। আর আমি যদি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে পারি কন্টেন্ট, ডেফিনেটলি সেল যাবে। এবং এই কিওয়ার্ডগুলো ইজি কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য। দেন অ্যাপল কিবোর্ড ব্যাটারি ক্যাপ, এটাও সেল যাচ্ছে, $64 প্রাইস। এটা কি? এটা প্রায় 252 জন লোক সার্চ করতেছে, খারাপ কি? বাট এরকম কিওয়ার্ড আমার মাথায় আসেই নি কখনো যে অ্যাপল কিওয়ার্ড ব্যাটারি ক্যাপ আসতে পারে। এই যে এগুলা এখানে আছে, এই সবগুলো প্রোডাক্ট র্যাঙ্ক করতেছে, সবগুলো প্রোডাক্ট র্যাঙ্ক করতেছে এই কিওয়ার্ডটার জন্য। সো এই প্রোডাক্টটার কেউ যদি না কিনে তাহলে রিভিউ আসলো করতে, মানুষজন কম সার্চ করতেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। বাট এই যে এদের সেল তো যাচ্ছে, 200-250 লোক সার্চ করার পরেও এই পরিমাণ রিভিউ তারা পাচ্ছে, আছে তো প্রোডাক্ট এখানে আছে। এখানে ভিডিও গেমস এখানে ঠিক এটার জন্য যদি বলি, আমরা যখন এটাকে ম্যাগনেটে রান করে দিই, দেন ম্যাগনেটে রান করলে আমি হয়তো একটু ইন ডিটেল আরও রেজাল্ট পাবো। ম্যাগনেট হচ্ছে হেলিয়াম 10-এরই আরেকটা টুলস, যেটা আপনি সর্বোচ্চ 2টা সার্চ করতে পারবেন মানে ফ্রিতে। এই ম্যাগনেটের কাজ হচ্ছে আপনার এইটার আন্ডারে যদি আরও কিওয়ার্ড থেকে থাকে, এই কিওয়ার্ডগুলোকে সে বের করে দিবে, আরও কিওয়ার্ড, ইন ডিটেল কিওয়ার্ড। এই যে সার্চ করতেছি, একটু সার্চ করুক, কিওয়ার্ড পায় কিনা আগে দেখুক। এই হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের টোটাল অবস্থা, ম্যাচ টাইপ কোথায় কোথায় পাওয়া গেছে, এই কিওয়ার্ডের ডিস্ট্রিবিউশন, টোটাল কিওয়ার্ড কতগুলা, অর্গানিক কিওয়ার্ড কতগুলা, টপ প্রোডাক্ট কতগুলা এই কিওয়ার্ডের জন্য, 19 প্রাইভেসি স্ক্রিন প্রোটেক্টরের জন্য কতগুলা প্রোডাক্ট আছে, এবং ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি, কম্পিউটার শব্দটা কতবার ব্যবহার করছে যারা লিখছে। এবং নিচের দিকে যদি আমরা একটু আসি স্যার, এখানে প্রত্যেকটা এই কিওয়ার্ডের আন্ডারে আরও কিছু সাব কিওয়ার্ড পাচ্ছি, যেগুলার কিওয়ার্ডগুলার অলরেডি ফাইবারে র্যাঙ্ক করতেছে, এবং তার অ্যামাজনের র্যাঙ্ক করতেছে প্রোডাক্টগুলা, এবং তাদের সার্চ ভলিউম হচ্ছে এমন, এবং এই কিওয়ার্ডটি নিয়ে অ্যামাজন চয়েসের মধ্যে আছে। এবং কতগুলো প্রোডাক্ট আছে এই কিওয়ার্ডের জন্য, প্রায় 80টা প্রোডাক্ট আছে, 400টা করে প্রোডাক্ট আছে। সো প্রোডাক্ট আমার কাছে অনেক বেশি আসতেছে এখানে। আর ম্যাচের টাইপ এখানে দেখেন, এটা অর্গানিক ম্যাচ, দ্যাট মিনস অর্গানিক কিওয়ার্ড। এটা হচ্ছে অ্যামাজনের কিওয়ার্ড, অ্যামাজন রিকমেন্ড কিওয়ার্ড, অ্যামাজন এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, এখানে দেওয়া আছে কিওয়ার্ডের টাইপ কি। এটা কিসের কিওয়ার্ড? এটা হচ্ছে স্মার্ট কমপ্লিট, আর হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। এটা হচ্ছে অ্যামাজন রিকমেন্ড কিওয়ার্ড, আর হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ম্যাচ টাইপ, এই কিওয়ার্ডগুলো কী টাইপের কিওয়ার্ড। এবং টাইটেল ডেন্সিটির কথা যদি বলি, এই ম্যাক্সিমাম যতগুলা কন্টেন্ট এখানে লেখা হয়েছে, তাদের একজন মাত্র দেখতেছি যারা কিনা তাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে ব্যবহার করছে, বাকিরা এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক তো করতেছে, বা তাদের কিওয়ার্ডের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডগুলোকে ইউজ করে নাই। স্মার্টটা আমি এই প্রথম দেখলাম, একটু দেখতে হবে আমাকে। এই তো এইখানে আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি ম্যাগনেট থ্রোতে, ম্যাগনেটটা কই যেন ছিল, এখান থেকে দেখি আমাদের এখানে ম্যাগনেটটা কই ছিল, এই যে ম্যাগনেট 2। হ্যাঁ, আর এটাকে আবার প্রোডাক্টে লুক আপ করার জন্য আবার ক্যারিবোতে পাঠাতে পারি। হ্যাঁ, ক্যারিবোতে কেটে দেখি, এইখান থেকে প্রোডাক্ট আরেকটা লিস্ট পাচ্ছি,
কিওয়ার্ডগুলো পাচ্ছি। সো আমি যদি এখন তাইলে শুধুমাত্র 19 ইঞ্চি মনিটর নিয়েই কাজ করি, তো 19 ইঞ্চি মনিটর নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারতেছি। এখন এই কিওয়ার্ডগুলো দুই ভাগে ভাগ করা যেতে পারে বা দুইভাবে ইউজ করা যেতে পারে। এক হচ্ছে এই কিওয়ার্ডটা যারা কিনা অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করে বা যারা একটা প্রোডাক্ট সেল করার জন্য লিস্টিং করেছে, যেটা প্রোডাক্ট লিস্টিংয়ে দেখছিলাম, তারা যখন প্রোডাক্ট লিস্টিং করে তখন তো ওই প্রোডাক্টের লিস্টিং করার জন্য টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিতে হচ্ছিল। এখন তারা তো চায় যে অর্গানিকলি কিওয়ার্ডগুলোর জন্য তাদের প্রোডাক্ট যারা লিস্টিংগুলো তারা র্যাঙ্ক করবে, তো তাদের জন্য এই কিওয়ার্ডগুলো জায়েজ। আর আমি যে কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, আমি যখন ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টে আমি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট লিখতে যাব, এইটা আমার জন্য তখন আবার এটা আমার দিকেও জায়েজ। এই টাইপের কিওয়ার্ডগুলো দুই জায়গাতে ইউজ করা পসিবল, এই জায়গাগুলো। সো এটা হচ্ছে আপনাদের গেল হচ্ছে ম্যাগনেট টুর কাজ। সো কী করতে পারলাম আমরা, কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারতেছি। কিওয়ার্ড ফাইন্ড আউটের আন্ডারে কোন ক্যাটাগরির কতগুলো প্রোডাক্ট আছে, তাদের ফুলফিলমেন্ট কিসে, এবং এগুলাকে আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলো কেমন বা কোন ক্যাটাগরির কতগুলো প্রোডাক্ট আছে, এবং এগুলো রান ম্যাগনেটে দিয়ে এই কিওয়ার্ডের আন্ডারে আরও সাব কিওয়ার্ড আমরা বের করতে পারতেছি। এটা হচ্ছে হেলিয়াম 10 এর অবস্থা গেল। তারপর কি ছিল, কম্পিটিটরস দিব। এখানে কম্পিটিটর বলতে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, ওই প্রোডাক্টের আমার কে কে কম্পিটিটর আছে এবং তাদের কি অবস্থা, এইটা দেখার জন্য আমরা এখানে সাধারণত প্রোডাক্টের ASIN নাম্বারটা ধরায় দিই। সাপোজ আমাদের একটা প্রোডাক্ট যদি এখান থেকে যাই, এই তো ASIN নাম্বার আর এইটা হচ্ছে আমাদের ASIN নাম্বার। এটা কোন ক্যাটাগরির আপনি চাইলে ধরায় দিতেন, নইলে ওই যে ASIN নাম্বার দিচ্ছেন ও ধরে নেক, সার্চ করেন। এবং এটার পাশাপাশি এরা আমার কম্পিটিটর এবং তাদের সেল হচ্ছে এই পরিমাণ যাচ্ছে। দ্যাট মিনস আমি যদি চিন্তা করি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাহলে এই প্রোডাক্টের মধ্যে কম্পিটিটর বা সিমিলার প্রোডাক্ট কে আছে। এখন আমার ওয়েবসাইট বা আমার থিঙ্কিং যদি এরকম থাকে, আমি কম্পারিজন টাইপ ওয়েবসাইট বানাইছি, এই প্রোডাক্ট ভালো না এই প্রোডাক্ট ভালো। আমার উদ্দেশ্য কিন্তু দুইটাই সেল হবে, বাট একটা ভালো একটা খারাপ বলে আমি রিভিউ টাইপের কাজ করতেছি, কম্পারিজন টাইপ করতেছি। সো এর কম্পিটিটর কে, একে তো আমার কম্পারিজন বানাইতে হবে। সো এই কাজটা করার জন্য এখানে আমি কম্পারিটর বের করে ফেললাম, যে অমুক প্রোডাক্টের পছন্দ হয়েছে, এরও ধরবো, এর রিভিউ এইটা, এর থেকে ওর কম্পিটিটর যেহেতু এই ব্যক্তি, তাহলে এর মধ্যে ভালো সুবিধা কি, এর মধ্যে খারাপ সুবিধা কি। আমি ভার্সেস টাইপ ওয়েবসাইট আমি দেখছিলাম না ওই দিন স্লাইডের মধ্যে, আমরা ওয়েবসাইট বানানোর সময় ভার্সেস প্লাস রিভিউ, ভার্সেস ওয়েবসাইট স্ল্যাশ রিভিউ ওয়েবসাইট। ভার্সেস বলতে আমরা কম্পারিজন করছি, এই ভালো না এই খারাপ। কেউ একবার ওইটা কিনবে না ওইটা কিনবি তো কিনা নিয়ে যা, দুইটাই আমি সেল দেওয়ার দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে একটা হচ্ছে রিভিউ দিচ্ছি, রিভিউ মানে তো আমি একটা স্পেসিফিক প্রোডাক্ট ধরে এর রিভিউ দিচ্ছি। আর যখন আমি ভার্চেস করতেছি ওয়েবসাইট, তখন এ ভালো না এ ভালো, এক বড় না দুই বড়, এরকম একটা ব্যাপার আর কি। এই হচ্ছে অবস্থা। তো এইটা হচ্ছে আমাদের কম্পিটিশন, যেহেতু আমি 23টা প্রোডাক্ট, সো আমি একজনের সাথে আরেকজনের কম্পারিজন করে ইজিলি কাজগুলো করতে পারি। এই কম্পারিজনটা কে করে জানেন, এই কম্পারিজনটা একটা ওয়েবসাইট অ্যাফিলিয়েট করে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই ওয়েবসাইটটার নাম, এরা দেখেন একটা প্রপোজ নিয়ে আসছে, এদের সাইট ডিজাইনগুলো সেই, এই যে প্রোডাক্ট দিল এখানে এখানে এখানে, এ হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ তারা করছে এভাবে। এগুলো ফলো করবেন, তারা কীভাবে দিচ্ছে, এদের কন্টেন্টের মান দেখছেন, শেষ হবে মিয়া, এদের কত বড় কন্টেন্ট লিখছে। এই যে ইমেজ, এটা একটা কন্টেন্ট, একটা প্রোডাক্ট। এত বড় কন্টেন্ট পড়া কি ইউজারে পড়ার সময় দরকার তো নয়, আমার র্যাঙ্ক দরকার। ইউজার পড়ে কি করবে, ইউজার কিনবে, ইউজার তো কিনবে। দেখেন জায়গা 2 ইঞ্চি পরে তো প্রোডাক্টের লিস্ট লাগাইছি ভাই, এই যে দেখছেন আপনি। এবং প্রোডাক্ট কিন্তু এক প্রোডাক্ট না কিন্তু, দেখছেন। আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি আমি কম্পারিজনটা দেখাই ওরা কি করে, পন্ডিতিটা কি করে, আমি একটু এটা দেখাতে চাচ্ছি। 3 দিন আগে কন্টেন্ট, এটা দেখছেন, বুঝতে পারছেন ওরা কি করছে। এরা প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে এরকম কম্পারিজন দিয়ে রাখছে, কোনটা কিনবেন কিনেন। এখন এই যে কম্পারিজনটা করবেন, কার সাথে কম্পারিজন করবেন, আপনার এই প্রোডাক্টের সাথে যায় রিলেভেন্ট ক্যাটাগরির যে একটা কম্পিটিটর, মানে ওরা কম্পিটিটর, এদের মধ্যে আমি লাগাই দিছি ব্যাস।
শুধু একটা ব্যাংক থেকে যেটা কিনো আমি প্রফিট নাও সে আমাদের থেকে কিনো কি বাই থেকে কিনো আমি প্রফিট দিছি এই কিন্তু কন্টেন্ট লিখছে, বাট তার আগে পুরাটার কার কি অবস্থা পুরাটা একটা রিভিউ দিয়ে দিছে, কম্পারিজন এখানে দিয়ে দিছে অলরেডি। সো ডু ইট। মোটামুটি স্যার এরকম একটা দাঁড় করাইতে হলে অবস্থা খারাপ হবে। কি কইছে অবস্থা খারাপ হয়ে যাবে? প্লাগইন দিয়ে করা যায় এটি, কি করেন আপনি? এটা প্লাগইন আছে, কম্পেয়ার প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। কম্পেয়ার সাইট ওয়ার্ডপ্রেসের কিছু আমি জানি না, আমি এখন সার্চ করা হয়, বাট ওয়ার্ডপ্রেসের কম্প্যারিজনের প্লাগইন আছে। প্লাগইন ইনস্টল দিয়ে নেবেন, যে কোনো থিমের উপরে কাজ করেন। প্রিমিয়াম প্লাগইন পাওয়া যায় স্যার, প্রিমিয়াম প্লাগইন নেবেন, সমস্যা কি? নিয়ে এই যে কম্পারিজন, তারপর তো লিখছে একটা একটা করে, কম্পারিজনও দিচ্ছে একটা একটা করে লিখছো, মানে ওরা কিন্তু কম্পিটিটর। অ্যাকচুয়ালি এখানে যেটা বের করলাম আমরা কিন্তু কিন্তু ফায়দা নেওয়া হচ্ছে, এর ব্যাপারটা কিন্তু আমার জন্য আসে না। এটা হচ্ছে যে ব্যক্তি সেল করতে আসছে এই দেখতেছে যে কার কে আমার কম্পিটিটর, বাট আমি এখানে কাজে লাগাচ্ছি এ তোমার কম্পিটিটর, আচ্ছা তোমারাই নিব তোমারাই নিব, নিয়ে দুজনের মধ্যে কম্পিটিশন লাগাই দিছি, আর ইউজাররা বুঝুক ক্যারে নিবে। ভার্চেস ওয়েবসাইটের জন্য এটা কাজে লাগে। এটা মোটামুটি ভার্চেস প্লাস রিভিউ ওয়েবসাইট, বেবি গার্ল ল্যাব। ভার্চেস প্লাস রিভিউ ওয়েবসাইট দুইটা নিয়ে এরা কাজ করছে, এবং এদের নিশ দেখেন, এরা মোটামুটি বেবি আইটেমের যত নিশ আছে সব নিয়ে কাজ করে এরা। স্যার বেবি কি আর বেবি আইটেমের, হ্যাঁ, হেলথ, বেবি হেলথ, সব বেবি হেলথ, সব বেবি। ওদের মেন নিশ হচ্ছে বেবি নিশ, এটা বেবি নিয়ে কাজ করতেছে। So, এই একটা ওয়েবসাইট অ্যাফিলিয়েট যখন আপনারা করতে যাবেন ফলো করবেন, আর হচ্ছে ওয়্যার কাটার, এই দুইটাকে ফলো করেন। ওয়্যার কাটার আপনি এভরি কাইন্ডস অফ নিশ পাবেন। সো ওইখানে আপনার যে কোনো নিশের উপরে আইডিয়া নিতে সহজ হবে। আর যাদের বেবি নিশের উপরে ইন্টারেস্ট আছে, যে পিলো টিলো হাবিজাবি নিয়ে কাজ করতেছেন, তারা একটু এটা দেখেন, ঠিক আছে? আমরা ঠিক করে দিই বোঝা গেছে স্যার? এখানে জিনিস একভাবে, আপনাকে অন্যভাবে এটাকে ক্যাপচার করে নিতে হবে। জিনিস উদ্দেশ্য এক, আপনার উদ্দেশ্য হবে অন্যরকম। অসৎ উদ্দেশ্য না থাকলে জীবনে লাভবান হতে পারবেন না, অন্যরকম উদ্দেশ্য থাকতে হবে স্যার। এই ফিল্টারটা তো বেশি লাভজনক স্যার এইটা ধরেন এগুলো আমাদের তো কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট তো ডেফিনেটলি আপনারাই লিখবেন। তো কন্টেন্ট লেখার জন্য আপনি চিন্তা করেন নর্মালি যে এইটা একটা প্রোডাক্টের নাম আছে না, 0 to in প্লাস, আপনি ইউটিউবে সার্চ দেন 0 to in প্লাস রিভিউ, আপনি কমপক্ষে কয়েকশো ভিডিও পাবেন, এবং প্রত্যেকটা ভিডিওর লেন্থ 12 থেকে 14 মিনিট। কয় হাজার কন্টেন্ট লিখবেন? শুধুমাত্র এই একটা টপিক নিয়ে তো কন্টেন্ট লিখতে পারেন 2-3 হাজার ওয়ার্ডের। আমি কন্টেন্ট রাইটিংয়ের যে কয়েকটা প্রসিডিউর স্টেপ দেখাই দিছি, আমার এরপর মনে হয় না যে একদম মূর্খ ব্যক্তিও যে কিনা কপি পেস্ট করতে জানে আর ইংরেজিতে উচ্চারণ করতে জানে, সে খুব সুন্দর করে কন্টেন্ট লিখে ফেলার কথা। এটার পরমাত্র পরীক্ষা হয়ে গেল স্যার। স্যার, আপনি যে এই বাদ দিয়ে বি নিতে চাইবো নাকি স্যার? তাহলে কন্টেন্ট লেখার জন্য। স্যার আপনি যদি এটা চিন্তা করে শিখেন তাহলে আমরা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা কন্টেন্ট না কেন এইটা শুধুমাত্র আমার স্টুডেন্টরাই জানে, আর এই মেথড যদি অন্য কোনো মেন্টর জানে, সে হয়তো তার স্টুডেন্টদের শিখাতে জানে। আমি জানি আমি আমার যেগুলো স্টুডেন্ট ছিল তাদেরকে এই মেথড আমি শিখাইছি। এই সো এখন কথা হচ্ছে, এই প্রোডাক্টগুলা টোটালি রিসার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ করেন, কম্পিউটার রিসার্চ করে চিন্তা করেন কাকে কাকে নেবেন। এগুলো নেওয়ার পর পুরো একটা এক্সেল শিটের মধ্যে পুরো লিস্ট ডাউন করেন, আমি একে একে নিব, এবং এটাকে আপনার একদম আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট যখন বসাবেন তখন লিঙ্ক দেওয়ার আগ পর্যন্ত আপনি যত্ন করে লিস্ট রেখে দেন, এটা সরানো যাবে না। এবং প্রচুর রিসার্চ করতে হবে, আমার কম্পিটিটররা কি লিখলো, কোনটার উপরে ফোকাস করছে, রিসার্চ করে দেন আপনি লিখতে যাবেন স্যার। এবং এখানে সবগুলো রিভিউ কন্টেন্ট একটু পড়েন, পড়লে এরা বুঝে যাবেন এরা আসলে কী লিখছে। উই রিসার্চ মোর দেন 70 কন্টেন্টস বিফোর পার্সিং দ্য টপ 5 কম্পিটিটর কি ফাইন্ড হাবিজাবি লিখছে, এবং টপ 5 প্রোডাক্ট রেটিং দিছে, কম্পারিজন, দেন একটা একটা করে প্রোডাক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল কথা বলা শুরু করছে, এদের প্রজ অ্যান্ড কনসগুলো দিছে, এরপর ওভারঅল তাদের একটা স্কোর দিছে, স্কোর এবং স্কোর আসছে কিসের উপর ডিপেন্ড করে, এগুলোর উপর স্কোর ডিপেন্ড করে স্কোর আসছে, বেশি লিখে নাই এই তো, এবং ফুল রিভিউ দিছে এখানে। আবার এটা ইনফো, এটা শর্ট ইনফো দিয়ে এখানে দেখেন যেটা বলছিলাম যে রিড ফুল রিভিউজ দিয়ে দিচ্ছে। আমি যখন এখানে ক্লিক করি ওই প্রোডাক্টটার ইন ডিটেল ফুল রিভিউতে আমরা চলে যাচ্ছি, এখানে আবার কম্পারিজন মারছে। কতটুকু হার্ড কাজ করছে চিন্তা করতে পারেন? রাইট, যদি করা লাগে এভাবেই করা উচিত। সময় লাগবে, 4 মাস সময় লাগবে, বাট 4 মাস পরে যেটা আপনাকে ব্যাক দিবে এই ওয়েবসাইট, সেটা আপনি নিতে গেলে যেন আপনার দুদকের কাছে যাইতে হয়। কথার কথা আর কি, ব্যাপারটা এমন হয় উচিত
যেটা ধরবেন একদম ঘেড়ি বরাবর ধরবেন, একটা ধরেন বাট ওর জায়গা মতো ধরেন, এত জিনিস দিয়ে ধরে তো লাভ নাই। যেমন দেখেন এরা এরা ইমেজগুলো নিচ্ছে, মনে হচ্ছে যে এরা নিজেরা জামা কাপড় রেডি করে তারপরে ছবি তুলছে, দেখছেন? এদের ইমেজগুলোর কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট, মনে হচ্ছে এরা নিজেরা তুলছে ইমেজগুলো, নিজেরা ইউজ করে নিজেরা তুলছে ছবিগুলো। হ্যাঁ, তারপরে একটা লিংক এবং এই যে এদের ভিডিও এখানে দিয়ে রাখছে। ভিডিও মানে নিজে হ্যাঁ, ডেফিনেটলি ভিডিও আনবক্সিং করছে কেনার পরে। এই একটা সাইড আর ওয়্যার কাটা একটা সাইড, এরা প্রোডাক্ট কেনাকে সেল ইউজ করে তারপরে সেল করে। এই যে আনবক্সিং, এই আনবক্সিং রিভিউ ইউটিউবে অনেক পাবেন, একটা ধরে এনে দিয়ে দেন না মিউজিক ছাড়া, সমস্যা কি? যা ভিডিও এনে মানে একটা ভিডিও নিয়ে ওই ভিডিওর কোয়ালিটি বুঝতে হবে যে আপনার ধরবে না, বা আনবক্সিং করছে, খুঁজতে হবে। একটা কন্টেন্ট লিখতে 7 দিন 8 দিন সময় নেন, এটা হবে বাট ভালো করে লিখেন, সব কিছু অ্যানালাইসিস করে তারপরে বসেন। টু মাচ রিসার্চ, টু মাচ বেটার প্রফিট, কন্টেন্ট যা বলেন সব। এই কত সুন্দর করে সাজাইছে এখানে, এগুলোর জন্য প্রত্যেকটা টুলস পাবেন। কিন্তু আহামরি কিন্তু খুব বেশি লেখে নাই, দেখছেন? বা সেই যে হাবিজাবি জিনিসগুলো, যে কোয়ালিটি যেটা বলছিলাম, ওই যে কি বলে পোল ক্রিয়েশন বা একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করানো, যেটা ফেসবুক থেকে নিতে বলছিলাম আপনাদেরকে আমি, এটাই কিন্তু সে করছে এখানে। সে আহামরি খুব বেশি লেখে নাই, কিন্তু ইমেজ আর ভিডিও দিয়ে ভরায় ফেলছে, দেখেন তথ্য দিছে স্যার। প্রচুর ইনফো দিচ্ছে, আর খুব বেশি লেখা নাই, লেখার সার্চ করটুক। বাকি পুরো কন্টেন্টটাকে লেন্দি করছি কম্পারিজন দিয়ে, সেলটা তো যাওয়া মূল সেল এখান থেকে যাওয়া যাবে। বাকি কন্টেন্টের মান দেখেন, বা কত 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 অর্ডার লিখছে, আপনি এটা চিন্তা করেন এখানে কত অর্ডার আছে ভাই, 1000 অর্ডার আছে সর্বোচ্চ। মানে ওই কন্টেন্ট না লিখে সে প্রোডাক্টের প্রতি ফোকাসটা বেশি। Right. প্রোডাক্টের জিনিসগুলো বেশি। এটা করেন, আইডিয়া নেন স্যার, আইডিয়া নেন, রিসার্চ করেন, আইডিয়া নেন। মন চাইলেও থাপ করে ডোমেন নিয়ে নিলাম, আগে রিসার্চ করেন আমার পিছনে কারা আছে, কারণ এখানে আপনাকে টিকে থাকতে হবে এবং এটা সাস্টেন করতে হবে আপনাকে, এটা একদিনের বিজনেস না। এটা ব্ল্যাক ফ্রাইডে চলতেছে না, 29 তারিখ শেষ, সেটা আপনি সাস্টেন করতে হবে লং টাইম। সো জার্নি যেহেতু লং, সুতরাং এখানে প্রচুর রিসার্চ করে কি নেওয়া উচিত। এখানে তো আপনি আবার এটা বলেন না ভাই এটা তো বেবি গেল, তো নিস আমি একটা নিয়ে নিই না, দরকার কি? আবার যদি ভাই আপনি তো স্টলার দেখালেন আমি নেই, জিন্দিগিতেও নিয়েন না। সব থেকে কঠিন হার্ড নিশ হচ্ছে স্টলার নিশ, যার কিওয়ার্ড ডিফিকাল্টি মেবি 80+। স্যার কি প্রেস করা নিয়েন না, কাজই করেন না স্টলার নিয়ে, আপনি অন্য কিছু নেন। আমি জাস্ট একটা জায়গা দেখায় দিচ্ছি যেখানে আপনি আইডিয়া নিতে পারেন তারা কীভাবে কাজ করতেছে, তারা ফোকাসটা কীভাবে করতেছে, আপনি সেভাবে করেন। বোঝা গেছে স্যার? আপনি বরঞ্চ সব থেকে বেশি যদি ফলো করেন, দেন আপনি ওয়্যার কাটারকে ফলো করেন, এদের কাছে সব নিশ আছে, আপনার মনের ভিতরে যত নিশ খুঁতখুত করে সব পাবেন এখানে, কোনো সমস্যা নেই। সো anoitimes.co@. দেখেন এরাও সেম কাজই করছে স্যার। আপনি যদি এদের প্রোডাক্টগুলো একটু দেখেন, ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কিছু গিয়ার আপ করছে, দেন হোমে এই যে বেশ কিছু মাল্টি টুল নিয়ে কাজ করতেছে। আর এর বাইরে তাদের কথা যদি বলি যে স্লিপিং আইটেম নিয়ে, ম্যাট্রেস দেখি, পিলো আছে, ম্যাট্রেস এন্ড ব্যান্ডিং, এই যে পিলোজ। সো যারা পিলো নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই পিলো আইটেমটা দেখেন, এক্সাক্ট নিশ। সো যারা পিলো নিয়ে কাজ করেন, সো পিলোতে যদি আমি একটু আসি, ব্যাক করি, পিলো নেট কাজ করে না, এটা কেমন, এটা কিছুর মধ্যে ইয়ের মধ্যে পিলো, বডি পিলো, সাইড স্লিপার পিলো, কত কিছু দিছে। তারপর কি মেমোরি ফোম পিলো, এ কি তাই ব্যক্তি এখানে যে লিখছে তার নাম আছে, আর এই তো সে লিখছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দিয়ে দিছে অলরেডি। মানে কন্টেন্ট শুরুই করতে পারে নাই, এখানে দিয়ে দিছে রিভিউ কন্টেন্ট দিয়ে, অন্য ইন্টারনাল লিঙ্ক, অন্য একটা কন্টেন্টের সাথে লিঙ্ক দিয়ে দিছে, দিয়ে শুরু করে দিছে। প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট, চতুর্দিকে শুধু প্রোডাক্ট। তারা আসলে শুধু অ্যামাজন করতেছে তা না, কিন্তু তারা কিন্তু অ্যামাজনের বাইরেও কাজ করতেছে। ওয়ার্কার শুধু অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট না, তারা এই যে শেষ কন্টেন্ট কিন্তু শেষ, আর এভরিথিং রিকমেন্ডের মধ্যে শেষ। উই রিসার্চ, দ্য রিসার্চ, এই যে কন্টেন্ট শেষ। হ্যাঁ এই যে দিচ্ছে তো, এই যে তারা, আমি কোনটা যেন দেখলাম একটু আগে, এই যে ওয়ালমার্টের প্রোডাক্টও দিচ্ছে, অ্যামাজনও দিচ্ছে। একজন 24, একই প্রোডাক্ট, একজন $24 দিচ্ছে, একজন $32 দিচ্ছে। এখন ক্লায়েন্টের যেখান থেকে পছন্দ এখান থেকে নিবে। হ্যাঁ ওয়্যার কাটারের ডিএপিএ মাথা নষ্ট হয়ে যাবে দেখলে, দেখেন না এটা। এদের কয়েক মিলিয়ন মান্থলি ট্রাফিক ভ্যালু, ডলার,
কয়েক মিলিয়ন না কয়েকশো মিলিয়ন হইতে পারে। ওয়ার্ল্ডের টপ লেভেলের মধ্যে যদি ক্লাস ধরেন এ ফার্স্ট র্যাঙ্কিং আছে শুধুমাত্র অ্যাফিলিয়েট করার জন্য। সিম্পল অ্যালেক্সাতেই দেখেন এটা। আমি তো সিম্পল মানে পেজে আসলাম না, হোম পেজে গেলে ভালো হইতো। আপনি কেন কম্পিটিট করবেন? এটা ফলো করবেন, এর সাথে কেন কম্পিটিশন করবেন আপনি? এটা আপনি ফলো করবেন ডিমান্ড। সো এটা একটু দেখেন। আমরা যেটা করতে হইতে পারে সেটা হচ্ছে যে আপনারা যে কন্টেন্টগুলো লিখতেছেন সেই কন্টেন্টগুলোকে ভালো মতো রিসার্চ করে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে তারপরে নেন। এখন এটা গেল হচ্ছে ফ্রি টুলস থ্রোতে যেগুলো করছিলাম, এগুলো একটা আইডিয়া গেল। আমরা একটু পেইড টুল দিয়ে Ahrefs বা সেমরাশ দিয়ে একটু অ্যামাজনের থেকে যে কী কী কিওয়ার্ড আসতে পারে বা কী রিসার্চ করা উচিত সেটি একটু আগে চেক দিয়ে নিই। ন্যাচারালি আমরা যদি Ahrefs থ্রোতে যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই সেই ক্ষেত্রে অ্যামাজন আছে এখানে। এই অ্যামাজন দিয়ে হচ্ছে আমরা অ্যামাজনের জন্য যে কিওয়ার্ডগুলো রিসার্চ করা দরকার এখান থেকে রিসার্চ করতে পারি যে অ্যামাজনের কী অবস্থা। আর যেহেতু আমরা গুগল পারপাসে কাজ করবো, আমার কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করা দরকার এবং গুগল থেকে হচ্ছে আমার ট্রাফিকটা শিফট হবে। সুতরাং আমার ট্রাফিক শিফট হওয়ার জন্যে গুগল থেকে রিসার্চটা করাটাই উচিত। অ্যামাজনে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন, অ্যামাজনের প্রোডাক্টগুলো আমরা খুঁজে বের করবো, সেগুলোকে নিয়ে এসে এইখানে একটু সার্চ করে দেখবেন। এক দ্বিতীয় জায়গা হচ্ছে সেমরাশ। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড ওভারভিউর জন্য। তো নর্মালি আমরা এখানে একটার পর একটা কিওয়ার্ড দিলে পেয়ে যাচ্ছি, বা আমরা যদি আমাদের টপিক রিলেটেড কিওয়ার্ড দিই এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিতে পারেন সেমরাশ থেকে। সেমরাশ থেকে কিওয়ার্ডের একটা সুবিধা হচ্ছে যে সাপোজ আমি এখানে দিলাম যে পেস ম্যাট্রেস অ্যান্ড অ্যানালাইজ, এখানে মোটামুটি ৩৮,০০০-এর মতো কিওয়ার্ড পেয়ে যাব, যেখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি পার্সেন্টেজগুলোকে কমায় নিয়ে করতে পারবো। সো Ahrefs-এর প্যারামিটার মানে ডিফিকাল্টির প্যারামিটার আর সেমরাশের ডিফিকাল্টির প্যারামিটার তো সেম না, ঠিক আছে? Ahrefs-এ যেটা 16তে ইজি, সেমরাশে সেটা 29-এও ইজি, 20-এ ইজি। সো একটু ভ্যারি করে। তো ভিউ অলে যাই অ্যান্ড এখান থেকে আপনার মতো করে নিয়ে নেন। তবে এই যে কিছু ওয়ার্ড লাইক দ্যাট, বেস্ট, টপ, পপুলার, তারপর হচ্ছে বাই, এরকম কিছু কিওয়ার্ড পাবেন যে কিওয়ার্ডের লিস্টগুলো আসলে রাখা উচিত। আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের মেসেঞ্জারে। হোয়াট, হু, হোয়ার, হোয়াই, গাইড, টিউটোরিয়াল, রিসোর্স, হেল্প, আইডিয়া, টিপস, লার্ন, এক্সাম্পল, বেস্ট, এই যে কিওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা ট্রাই করা উচিত। যখন একটা ইনফরমেশন কিওয়ার্ড লিখবেন বা ইনফরমেটিভ কিওয়ার্ড চুজ করবেন বা একটা ইনফরমেটিভ কন্টেন্ট লিখবেন এবং ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোকে ইনপুট করবেন, ওই কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলো একটু রাখার। এই ওয়ার্ডগুলো মানুষজন বেশি ইউজ করে ইনফরমেশন টাইপের কিওয়ার্ড বা কন্টেন্ট নেওয়ার জন্য, ইনফো নেওয়ার জন্য। ঠিক সিমিলারলি নেভিগেশনাল কিওয়ার্ডের জন্য। আর হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন। কমার্শিয়াল ইনভেস্টিগেশনের অপর নাম হচ্ছে রিভিউ টাইপের কন্টেন্ট। যখন রিভিউ বেস কন্টেন্ট লিখবেন সেই ক্ষেত্রে যেখানে যে বেস্ট, টপ, তারপর প্রাইসিং, রিভিউ, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট অফ প্রোডাক্ট, কম্প্যারিজন, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো ইউজ করেন। মানুষ সার্চ করে যে ধরেন আইফোন ভার্সেস আইফোন প্রো 12 প্রো ম্যাক্স কম্প্যারিজন বা আইফোন 13 ভার্সেস আইফোন 12 কম্প্যারিজন। আমরা এই কম্প্যারিজনের ব্যাপারটা কিন্তু পাবেন যদি অ্যান্সার দ্য পাবলিক যে ওয়েবসাইটে দেখাছিলাম না কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা কিওয়ার্ড পিক আপ করার জন্য, ওইখানে কম্প্যারিজন টাইপের কিওয়ার্ড ছিল কিন্তু, একটু খেয়াল করেন। ফ্যাক্ট করে, কারণ মানুষজন এইভাবে লিখেই সার্চ করে এই জন্যে। আর হচ্ছে একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের মধ্যে যেটা মানি মেকিং কন্টেন্টের জন্য চলে আসে বা ট্রানজ্যাকশনাল কিছু একটা ঘটবে, আমি বলেছিলাম না ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, যেখানে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করা উচিত। অফার, বাই, তারপর হচ্ছে পারচেস, চিপ প্রাইস, প্রাইস বা প্রাইজিং, চিপ প্রাইজিং প্রোডাক্ট, এই যে কথাগুলো, এই কথাগুলো একটা কিওয়ার্ডের মধ্যে ইউজ করা উচিত। সো এই টাইপের এক্স্যাক্ট কিওয়ার্ডগুলোকে বের করার জন্যে আপনি মোটামুটি এই নাম্বার বা আপনি কিওয়ার্ড ধরে ধরে এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। যেমন বেস্ট নিয়ে শুধু বেস্ট কথাগুলো আছে, রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে আছে। আপনার শুধুমাত্র এখান থেকে ফিল্টারিং করে নিয়ে ডিফিকাল্টি দিয়ে এগুলো লস, যেমন ইজি কিওয়ার্ড একদম ভেরি ইজি 14 পর্যন্ত, আর ইজি হচ্ছে 29% পর্যন্ত আর পসিবল। সো আমরা ইজিটা নিয়ে কাজ করতে পারি 29, যেটা 5 ইয়ারের কী বলে Ahrefs-এর মতে, Ahrefs-এর রুলসে ইজি ছিল কত 14 পর্যন্ত, 14 ইজি ছিল বা 15 ইজি ছিল। এখানে ইজি আসতেছে 29 পর্যন্ত। এখান থেকে ইজি কিওয়ার্ডগুলোকে পিক আপ করেন এবং ইজি পিক আপ কিওয়ার্ডগুলোর মধ্যে বেস্ট, কম্প্যারিজন, প্রাইস, হোয়াট, হোয়ার, হাউ, এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে ফাইন্ড আউট করে তারপরে হচ্ছে এগুলোকে পিক আপ করার ট্রাই করেন। আপনার
ইয়ের জন্য। এবং আমি যে লিস্টটা দিছি কিওয়ার্ডের, ওইখানে অনেক কয়েক মিলিয়ন কিওয়ার্ড ছিল না? হ্যাঁ, কয়েক মিলিয়ন অ্যাফিলিয়েট কিওয়ার্ড ছিল। স্যার একটু বসেন এখানে, এখানকার রিসার্চও লাগবে না, ওইখানে যে কিওয়ার্ডগুলো নেওয়া সেগুলো এখান থেকে রিসার্চ করেই নেওয়া। সো ওইগুলো একটু ফলো আপ দেন, আপনার নিশ রিলেটেড কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে বের করেন এক্সেল শিট থেকে খুঁজে খুঁজে, দেখবেন অনেক কিওয়ার্ড, অনেক নিশ পাবেন, প্রচুর পাবেন অ্যাফিলিয়েটের জন্য। আমি পুরো ফাইল দিয়ে দিছি আপনাদের, শুধু একটু অ্যানালাইসিস করে নিজের মতো সাজান, একটু বের করেন স্যার কষ্ট করে, ঠিক আছে? যেমন এই মাত্র 400 কিওয়ার্ড পাচ্ছি, আমার সার্চ ভলিউম এত দরকার নাই। আমি যদি কেজিআর নিয়ে চিন্তা করতে যাই, তাই আমি 250 বেশি না উঠলেও হচ্ছে, বাট আমার ব্রডমেস কিওয়ার্ড দরকার ডেফিনেটলি। সো ব্রডমেস কিওয়ার্ড যদি যাই, এখন যে আসলে আমি কেজিআর কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে যাই, সেক্ষেত্রে প্রথমেই তো আমার ব্রডমেস কিওয়ার্ড নিচ্ছি, এবং আমি দরকার হইলে কিওয়ার্ডের অ্যাডভান্স ফিল্টারের মধ্যে ওয়ার্ড কাউন্ট করে দেই, যে আমার মিনিমাম 4টা ওয়ার্ড দিয়ে শুরু হবে। সার্চ ভলিউম ফ্যাক্ট না, 250 বেশি যেহেতু আমি উঠতেছি না, সো আমার সার্চ ভলিউম ফ্যাক্ট না, অ্যাপ্লাই। এই কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য আরেকটা সহজ জায়গা হচ্ছে ফোরাম, বিভিন্ন ফোরাম ওয়েবসাইট। ফোরাম ওয়েবসাইট থেকে কিওয়ার্ড বের করে নিয়ে আসবেন। বোঝা গেছে কেন ফোরাম বললাম? ফোরাম আপনার কম্পিটিটর না, ফোরাম একটা জাস্ট গ্রুপের মতো ফোরাম ওয়েবসাইট। বাট ফোরাম ওয়েবসাইট স্পেসিফিক ফোরাম ওয়েবসাইট পাবেন যেগুলো টপিক রিলেটেড কথা বলে, নিশ বেস ফোরাম ওয়েবসাইট। ওই নিশ বেস ফোরাম ওয়েবসাইট থেকে যখন আপনি কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করবেন, যেই কিওয়ার্ডের জন্য ফোরামটা র্যাঙ্ক করতেছে। সো গুগল কখনো চায় না যদি অ্যাফিলিয়েট আসে বা অ্যাকচুয়াল কন্টেন্ট বেস ওয়েবসাইট আসে, নিশ ওয়েবসাইট আসে, সেখানে ফোরামগুলোকে রাখুক বা থাকুক। ইভেন দো কোনো একটা কিওয়ার্ড যদি ইন্টেন্ট হয় যে এটা রিভিউ টাইপের কন্টেন্ট বা কন্টেন্ট বেস বা নিশ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডের জন্য যদি কোনো ই কমার্স সাইটও বসে থাকে, ই কমার্স সাইট পর্যন্ত গুগল সরায় দেয়। সো ফোরাম বেস যে সকল ওয়েবসাইটগুলো আছে তাদের কাছে কিওয়ার্ডগুলো পিক আপ করে নিয়ে আসবেন। কোরা, ফেসবুক, পিন্টারেস্ট, রেডিট, টুইটার র্যাঙ্ক করে বসে আছে কিওয়ার্ডের জন্য। নিশ বেস ধরে ওইখান থেকে ফিল্টার করে নিয়ে চলে আসবেন, তাহলে দেখুন ওরা শেষ, আপনি ওখানে ইনপুট দিচ্ছেন, অথবা ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে। কেমনে করে এইটা একটু দেখি, এখানে আগে এটা শেষ করে নিই। যেমন আমি এখানে দিয়েছিলাম সার্চ ভলিউম দরকার ছিল অনেক, সো ইজি কিওয়ার্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা দেখেন হুইচ, হট, ইনফরমেশন কিওয়ার্ড আসছে ইজিলি। সো এইখান থেকে ইনফরমেশনাল বা ইনফো কন্টেন্টগুলোর জন্য যে কিওয়ার্ডগুলো নেওয়া দরকার আমি ইজিলি এখানে পেয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটা আশা করি কেজিআরের মধ্যে যাবে। এখন এখানে কিছু জিনিস আছে, যেমন রেডিট বেসড অ্যামাজন ম্যাট্রেস। এই রেডিট অ্যামাজন বেসড ম্যাট্রেস নিয়ে রেডিট র্যাঙ্ক করা আছে, ডেফিনেটলি শিওর থাকেন। সো এখন এই যে কিছু ব্র্যান্ডের নাম চলে আসছে, কিছু কোম্পানির নাম চলে আসছে, একটু ফিল্টার করেন যে ব্র্যান্ডের নাম আমি নিব না, কোম্পানির নাম নেওয়া যাবে না। কোম্পানি বলতে ওয়েবসাইটকে মিন করছি, প্রোডাক্ট তো ডেফিনেটলি কোম্পানির। এখানে কোম্পানি বলতে ওয়েবসাইট, যেমন রেডিট একটা ওয়েবসাইট, পিন্টারেস্ট একটা ওয়েবসাইট। তাহলে আমরা এখান থেকে আরেকটু ফিল্টার করতে পারি, সেখানে আমরা ওয়ার্ডকে বাদ দিয়ে দিব। তো আমরা ওয়ার্ড কি করব, এক্সক্লুড করে দিচ্ছি, কিওয়ার্ড থেকে এক্সক্লুড করে দিব কি, রেডিট, একে রাখতে চাচ্ছি না। এরকম যদি আরও কিছু থেকে থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিব, অ্যাপ্লাই। রেডিট নিয়ে আর কোনো কিছু থাকার কথা না, রাইট, শেষ। এখান থেকে কিওয়ার্ডগুলোকে অ্যান্সার, এগুলো প্রত্যেকটা ইজি কিওয়ার্ড, প্রত্যেকটা ইজি কিওয়ার্ড, এবং এগুলা আই থিঙ্ক সো কেজিআর হবে। এখন কেজিআর তাহলে চেক করি, তাই না? এখন কেজিআর যদি আমাকে চেক করতে হয় এগুলো কেজিআর কিনা, যেমন আমি যদি এটা নেই যে ডিফিকাল্টির দিক থেকে মেবি 17, তো এটা কম আছে 16, কোথায় এটা, হ্যাঁ 40 সার্চ ভলিউম, ওকে। বেস্ট ওয়ে টু মুভ এ টেম্পারেটিক ম্যাট্রেস, ওকে, সার্চ করি। এখন কেজিআর দেখতে গেলে কি দেখতে হয়, রুলস কি, অল ইন টাইটেল বের করতে হবে। আচ্ছা, তাইলে এর অল ইন টাইটেল বের করলাম, কয়টা, মাত্র 2টা। ওর সার্চ ভলিউম কত, 40। তাহলে আমার ক্যালকুলেটর হিসাব কি বলে, অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, তাই না? তো 2কে 40 দ্বারা ভাগ করেন। আমাদের ভলিউম আসার কথা ছিল 0.25, এখানে হচ্ছে 0.05। ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা একটা কেজিআর কিওয়ার্ড।
এবং খুব ভালো কিওয়ার্ড ইজিলি এটা র্যাঙ্ক করা যাবে স্যার। বুঝা গেছে? So, এইভাবে ধরে ধরে ফার্স্ট অফ অল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কেজিআরগুলো বাইর করেন এবং কেজিআরগুলোর উপর ফোকাস করেন এবং ব্রড ম্যাচের উপরে আসেন এবং নিশের মধ্যে থাকেন। আবার কিন্তু এক্সাক্ট নিশ এখানে আছে স্যার। ম্যাট্রেস, আমি যদি বলি বেস ম্যাট্রেস, জাস্ট এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বেস ম্যাট্রেস, এটাকে যদি টাইটেল হিসেবে ধরি, তারপরে কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের মধ্যে বেস ম্যাট্রেস আছে, বেস্ট ম্যাট্রেস কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে ইনক্লুড করা। আবার পুরোটাকে ধরলে এটা আমাদের একটা কেজিআর কিওয়ার্ড। এইভাবে দুইটা দিক চিন্তা করে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করেন গুগলে কন্টেন্ট লেখার সময় র্যাঙ্ক করার জন্য। ঘুরে ফিরে যেখানেই যান কিওয়ার্ড রিসার্চ সবার আগে ধরা। যদি এটা ভালো করে বুঝেন আপনার জন্য সব কিছু সহজ। স্যার আমি যদি কিওয়ার্ড সিলেক্ট করি বেস্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, সেক্ষেত্রে মাঝখানে যে ওয়ার্ডগুলো আমি এটা করবো সরাই দিব কি না? হ্যাঁ, এটা তো অবশ্যই সরাবো। আমি এখানেই বললাম যে আমার এখানে যদি বেস্ট ম্যাট্রেস এইটাকেও কিওয়ার্ড ধরি, এটাও আমার প্রেজেন্ট, আমি আগের কন্টেন্টে এটা আমাকে ট্র্যাক করতেছে এসইও, তাহলে এটা করেন, আমি বেস্ট ম্যাট্রিক্স মাঝে যে ওয়ার্ডগুলো আছে এটা নিতে পারেন। মানে প্রবলেম দেখাচ্ছে এসইও। এটা হয়তো আবার ঠিকঠাক মতো আপনি ফোকাস কিওয়ার্ডের মধ্যে বসান না, এই জন্য প্রবলেম দেখাচ্ছে। যদি এটা বসায় থাকেন কোথাও মিসিং রাখছেন, এটা আমি তো জাস্ট এখন সিলেক্ট করলাম যে এটা আমার অ্যাজ এ কেজিআর কিওয়ার্ড, তো কেজিআর কিওয়ার্ডের ডেন্সিটি আমাকে বসাতে হবে না, কতবার বসানো উচিত সেটা হয়তো করেন নাই, যখন এসে তো প্রবলেম দেখাচ্ছে। টাইটেলে বসান নাই, ফোকাস কিপ্রিসের মধ্যে রাখেন নাই। এখন আসেন ফোরাম বের করবো কেমনে, নিশ রিলেটেড ফোরাম বের করবো, ঠিক আছে? তো নিশ রিলেটেড ফোরাম বলতে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, বাট প্রোডাক্টের প্রত্যেকটা একটা নিশ থাকে। যেমন আমার ওয়েবসাইটের মধ্যে টেকনোলজি একটা নিশ, আর হোম অ্যান্ড কিচেন একটা নিশ, তাই না? বা হোম ইমপ্রুভমেন্ট একটা নিশ। হোম ইমপ্রুভমেন্ট এটা নিশ, প্লাস কি দরকার আমার? ফোরাম দরকার। ফোরাম সার্চ করেন, প্রত্যেকটা হোম নিশের এগুলো কি ফোরাম, এগুলো প্রত্যেকটা ফোরাম সাইট। ফোরাম সাইট কেমনে বুঝবো? ফোরাম সাইট হ্যাঁ কেমনে বুঝো একটা ফোরাম সাইট? কমেন্ট লগ ইন করার অপশন থাকে, এই যে আছে দেখছেন, এখানে যা কথা বলা হয়েছে সব ফোরাম নিয়ে কথা বলা হয়েছে, মানে সরি হোম ইমপ্রুভমেন্ট নিশের উপরে কাজ করা হয়েছে। ঠিক সিমিলারলি এটাও সিমিলার সাইট স্যার, ফোরাম সাইট। এরা কী কী নিয়ে কাজ করছে হোমের মধ্যে? কিচেন, বাথরুম, ইন্টেরিয়র, ইলেকট্রিক্যাল, ভিডিও, এগুলো নিয়ে কথা বলছে। দ্যাট মিনস এখানে এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো গুগলে র্যাঙ্ক করতেছে স্পেসিফিক কিছু কিওয়ার্ডের জন্য। বাট আমি যদি ওই কিওয়ার্ডের জন্যে আমি কন্টেন্ট লিখতে পারি এবং এর চেয়ে বেটার লিখতে পারি, ফোরামে আহামরি বড় কন্টেন্ট হয় না, কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন আসে বা কোয়েশ্চেন্সের অ্যান্সার আসে, দ্যাটস ইট। কন্টেন্ট নেই ততটুকুই। বাট ওই কিওয়ার্ডের জন্য আমি স্পেসিফিক ব্রিফ কন্টেন্ট লিখতে পারি, সেক্ষেত্রে আমার জন্য পসিবল চান্স থাকে যে ওইটাকে আমি ইজিলি র্যাঙ্ক করায় ফেলতে পারি এবং সেল আসার। সো এইটা করার জন্য এখন তাহলে কী করা উচিত? এই পুরো ওয়েবসাইটটাকে নিয়ে আমার শিফটিং করে দেওয়া উচিত, তাই না? ঠিক, আমি তাহলে কই দিব শিফটিং? আমরা সাইট অ্যানালাইসিস করব, সাইট এক্সপ্লোরারে চলে যাই, ফোরাম সাইটগুলোকে খুঁজে বের করবো আগে এইভাবে, ঠিক আছে? বের করে আমরা কিওয়ার্ড নিচ্ছি, একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্যার, একটু ভালো করে দেখেন। অ্যাফিলিয়েট সাইট নিয়ে র্যাঙ্ক করা একদম ইজি, যদি জায়গা মতো থেকে কিওয়ার্ড পিক আপ করতে পারেন এবং ধরতে পারেন। এই ওয়েবসাইট অলরেডি 7,000 কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, নাকি 7 লাখ কিওয়ার্ড নিয়ে গুগলে র্যাঙ্ক করতেছে অর্গানিকলি স্যার। সো এখান থেকে কিওয়ার্ড নেওয়া কোনো ব্যাপার না। আর একটা আমার নিশ রিলেটেড, আমি যেই কান্ট্রিতে যেতে চাই, কান্ট্রি ওয়াইজ আসে না কিওয়ার্ড, যে কান্ট্রিতে র্যাঙ্ক করতেছে, ওকে আমার এখান থেকে এত কিওয়ার্ডেরও দরকার নেই, আমার ব্রডমেস কিওয়ার্ড দরকার। আগে ডিফিকাল্টি কমায় দেই, যদি এখানে কম ডিফিকাল্টি আছে, যে 0 ডিফিকাল্টি নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, রিউয়েবল চেইন লিঙ্ক ফ্রেন্ডস, এটা ডেফিনেটলি এমন কোনো একটা প্রোডাক্ট, এই কিওয়ার্ড নিয়ে আমি আমাজনে যদি সার্চ করি 100% শিওর থাকে না আমি পাবো, দেখায় দিই। হ্যাঁ, কোথায় আছে এটা কিওয়ার্ড দুইবার? এটা বানানোর মধ্যে কি চেঞ্জ আছে নাকি? ডিফিকাল্টি কম বেশি আছে, কিছু চেঞ্জ আছে অবশ্যই। একই কন্টেন্টে লিখছে দুইটা ওয়ার্ড,
আর একজন ডিফিকাল্টি কম বেশি দেখাচ্ছে, এটা তাহলে ক্যানাবালাইজেশন হতে পারে ওর জন্যে, ওর জন্য এটা ক্যানাবালাইজেশন ফিক্স করা উচিত। এটা একটা প্রোডাক্ট কিন্তু স্যার, দেখছেন, এবং ভালো সেল যাচ্ছে এদের। এইটা নিয়েও র্যাঙ্ক করতেছে কিন্তু গুগলে, কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে খেয়াল করেন ভালো করে, 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। আমি হচ্ছে বেটার কন্টেন্ট লিখতে পারলে, এখন এই কিওয়ার্ডটা তার কোন কন্টেন্ট রেখেছে এটা র্যাঙ্ক করতেছে, কি আছে এর ওর পোস্টের মধ্যে একটু দেখি, 0, বাট ওর পোস্টে কি আছে, একটু কন্টেন্ট নাই কিন্তু, বাট আপনি যখন এই স্পেসিফিক প্রোডাক্টগুলো নিয়ে কন্টেন্ট লিখবেন, এই কিওয়ার্ডের জন্য গুগল এটা 100% সরাই দিবে। কারণ ফোরাম গুগল কখনো রাখতে চায় না, কারণ ফোরাম এর অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট সাইটের মতো, ঠিক আছে। সো এই যে কিওয়ার্ডগুলো আমার পাইলাম, এগুলোকে ফিল্টার করে আপনার মতো করে সাজান, এবং এইগুলাকে আমরা 19 রাখি, 15 রাখি, তাও তো অনেক কিওয়ার্ড না। অ্যান্ড ভলিউমের দিকে যদি না কি বলে ওয়ার্ড কাউন্টে যদি চিন্তা করি, আমরা 3টা ওয়ার্ড থেকে নেওয়ার ট্রাই করি, অনেক আছে স্যার, এবং ভালো ভালো আছে। কিওয়ার্ডগুলোকে পিক আপ করেন, এইখান থেকে পিক আপ করবেন, কারণ এরা অলরেডি কত নম্বর পজিশন কী করতেছে, 1 নম্বর পজিশন র্যাঙ্ক করতেছে এই কিওয়ার্ডের জন্য স্যার। দ্যাটস আমি কি প্রায়োরিটি দিচ্ছি, না লিখলে হয়তো বা নাই। এখন দেখি এই কোন কিওয়ার্ডটা নিয়েছিলাম, এটা নিয়ে 1 নম্বর পজিশন র্যাঙ্ক করতেছিল না নর্মালি। এখন বাই ডিফল্ট গুগলে সার্চ করে দেখি সাইটের নাম কি ছিল আমাদের, এবং এটার কোনটা জিনিস এটা নিয়েছিলাম না, এবং এটার জন্য এই একটা পোস্ট র্যাঙ্ক করতেছে, এই পোস্ট র্যাঙ্ক করতেছে ডট কি, এটা চেইন লিঙ্ক ফ্রেন্ডস, এটা নাকি, এটা সরাই দেওয়া যাবে এখান থেকে। রেডিটও র্যাঙ্ক করতেছে, বাট এটা নিয়ে ডেফিনেটলি গুগলের মানুষজন কিন্তু কিনতেছে স্যার, এই প্রোডাক্ট গুগল মানুষ কিনতে অ্যামাজন থেকে কিনতেছে। গুগলের সার্চ ভলিউম যদি দেখাইলাম 600 না কত জন, এটার 600, তাহলে এটা এখন যদি আসি নর্মালি এটা, তো এটা অল ইন টাইটেল কত কি, অল ইন টাইটেল দেখি 800, এটা কেজিআর কিওয়ার্ড না, এটা কেজিআর কিওয়ার্ড না, বাট কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি, বুঝা গেছে স্যার। সো এই যে ফোরাম যেগুলো আছে, ফোরাম থেকে নেবেন কোয়েশ্চেন, কোরা থেকে নেবেন কোয়েশ্চেন আনসার সাইট, যেগুলো আপনার কম্পিটিটর না, গুগল খোঁজে যে এইখানে যদি অল্টারনেটিভ বেটার কন্টেন্ট আসে, সেটা সরাই দেওয়া হবে। গুগলের কাছে বেটার কন্টেন্ট নাই বিদায় ওরা দিয়ে রাখছে এখানে, ওদের কাছ থেকে কিওয়ার্ড নেবেন এবং বাইর করবেন, এবং ওইগুলো নিয়ে কন্টেন্ট লিখবেন, অ্যান্ড গ্যারান্টেড 110 দিনে আপনার সাইট র্যাঙ্ক। ফোরাম থেকে নিবা, এবং ফোরাম আমরা কীভাবে সার্চ করছি স্যার, এখানে আমাদের কি ছিল, এই যে আমার প্রথমে কী দিছি, আমার কোন নিশের উপরে বা কোন কিওয়ার্ডের উপরে চাচ্ছি নিশ, তারপর কী চাচ্ছি আমি, ফোরাম চাচ্ছি, এই প্যারামিটার দিয়ে সার্চ করেন, এই স্ট্রিংগুলো দিয়ে সার্চ করেন, এগুলোকে বলে অ্যাডভান্স স্ট্রিং, এই স্ট্রিংগুলো দিয়ে সার্চ করেন, এবং আমরা এইভাবে বের করে কিওয়ার্ডগুলো বের করে নিব আমাদের জন্য। স্ট্রিং STRING স্ট্রিং, হ্যাঁ এটা আমি স্ট্রিং বললাম এই জন্য, প্যারামিটার বলে, আবার কোনো কোনো জায়গায় চাকরি ইন্টারভিউ থেকে বলবে স্ট্রিং কি, স্ট্রিং দেখান এটা কি বলে, এটাকে সার্চ দিয়ে বলে এটার নাম কি, এগুলোকে স্ট্রিং বলা হয়। একদম ইজি স্যার, একদম ইজি। এতদিন মতো যা শিখছেন এগুলোকে এখন এইভাবে কম্বাইন করবেন, স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন, এবং এগুলোকে ইমপ্রুভ করবেন এইভাবে, ঠিক আছে। এসিও একদম সহজ, যদি মনে করেন এসিও অনেক কঠিন, ইটস ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। এসিও ভেরি ইজি স্যার, এবং অফ পেজ এসিও করা ছাড়া অন পেজ এসিও করে সাইট র্যাঙ্ক করা সম্ভব। এইভাবে পার্টিকুলার ইজি কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারে, যেখানে আমার কম্পিটিটর কম, বা আমার কম্পিটিটর একদম নর্মাল, বা গুগল চাই না ওরে, বাট আমার কম্পিটিটরে বসে আছে। বুঝা গেছে স্যার? রাসেল ভাই সহজ লাগে একটু? এইভাবে ফোরাম থেকে বের করবেন, ঠিক এইভাবে সেম কোরা থেকে বের করবেন, নিশ ধরে ধরে, যে নিশের আন্ডারে কই আছে। আমরা যখন এইভাবে সার্চ করতেছি, কোনো কিছু যখন সার্চ করি, এগুলোকে বলা হয় স্ট্রিং বা প্যারামিটার। সার্চ স্ট্রিং, সার্চ প্যারামিটার, অ্যাডভান্স সার্চ স্ট্রিং, এইসব নামে কল করে এদেরকে। তো এই ছিল মূলত কিওয়ার্ড রিসার্চ করা বলেন,
বা প্রোডাক্টের পিকিং করা বলেন, এবং এগুলোকে জাস্টিফাই করে আপনি কাকে নিয়ে কাজ করবেন, কাকে নিয়ে কাজ করবেন না, ডিপেন্ড হচ্ছে আপনার উপরে স্যার। এই ছিল আজকের মতো টপিক, যেটা কিনা কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে প্রোডাক্ট, মানে বিভিন্ন ফোরাম থেকে হচ্ছে আমার জন্য সিলেকশন করে নিয়ে আসা, বা প্রোডাক্ট রিসার্চ করা, বা প্রোডাক্টের কম্পিটিটর রিসার্চের মধ্যে আর কি। তো এইভাবে মোটামুটি আগাইতে পারলে ইনিশিয়াল স্টেজ একটু কষ্ট হবে, একটু কঠিন লাগতে পারে, বাট ডে বাই ডে যখন প্র্যাকটিসের উপরে থাকবেন ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হবে স্যার, তখন আর একটু ক্লিয়ার হবে। সময় লাগবে, 15 দিন 20 দিন পিছনে খাটেন, 1 মাস সময় দেন, নিরলস পরিশ্রম করেন, সম্ভব। একটা জিনিস বুঝতে গেলেও সময় লাগে স্যার, যের মধ্যে কী আছে, কী চলতেছে এটা বোঝার জন্য একটা মানুষের সময় লাগে, অ্যাডজাস্ট হইতে সময় লাগে, তারপর বেনিফিট। এই সময়টা একটু দেন, ইনশাল্লাহ জিনিসটা সহজ এবং ডেফিনেটলি সাস্টেনেবল প্রোডাক্ট বা সাস্টেনেবল জিনিস এটা।